শুরু করতেছি আমাদের দ্বিতীয় সেমিনার ক্লাস। টিপসাইট ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিনার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে, যেহেতু আগে আমাদের দ্বিতীয় সেমিনার ক্লাস এবং প্রথম সেমিনার ক্লাসে ফ্রিল্যান্সিং কি, কিভাবে শুরু করবেন, ফ্রিল্যান্সিং করতে হলে কি, কি দরকার, কতটুকু সময় লাগবে, কোন সেক্টরটা নিয়ে কাজ করলে ভালো হবে। যেহেতু আমরা আলোচনা করেছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে, যেহেতু দেখেছি সেটার ফিউচারটা ব্রাইট। তো এই ক্ষেত্রে সবার যে প্রশ্নটা থাকে যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করব, কতটুকু সময় দিতে হবে, কতটুকু পরিশ্রম করতে হবে, আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজগুলো কেমন হয় এবং আমি যে কাজগুলো করব সেটার জন্য আমার পরিশ্রম কেমন করতে হবে এবং সেটার শেষে আয় কেমন হয়। মানে সবার যে প্রশ্নটা থাকে এই প্রশ্নটা আমরা ক্লিয়ার করব এবং আরেকটা প্রশ্ন যে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো মোবাইল ফোন দিয়ে করা যায় কিনা? এই প্রশ্নটা যেহেতু সবার থাকে, তো এই প্রশ্নটা আমি আজকে ক্লিয়ার করব। তো দেরি না করে আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাই। আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমাদের কোর্স টপিক দিয়েই শুরু হচ্ছে আমাদের মেইন ক্লাস। এখানে বলছিলাম যে আমাদের ফুল কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু হয় এবং আজকে আমরা শুরু করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথমটা ফেসবুক মার্কেটিং। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের প্রায় এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই সকল টপিকে ক্লাস হবে। তারপরে সার্চ ইঞ্জিন, গুগল মার্কেটিং, গুগলে সকল ধরনের অ্যাডভার্টাইজিং, ইউটিউব মার্কেটিং, বিং, ইউটিউব ইউটিউব মার্কেটিং বলা হয়েছে, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট এসইও, প্রোডাক্ট এসইও। তো সকল কাজগুলো আমাদের এই কোর্সের মধ্যে শেখানো আছে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর এ টু জেড সকল টপিকগুলো আমাদের এই কোর্সের মধ্যে আছে। তো এখন কথাটা হচ্ছে যে এই কাজ শিখে পরবর্তীতে মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার.কম এই সকল টপিকগুলোই এখানে আমাদের আছে। তো মানে এ টু জেড সকল টপিকই আমরা আমাদের কোর্সের মধ্যে শেখাবো এবং সর্বপ্রথম ক্লাসটি শুরু হয় ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়ার ফেসবুক থেকে। যেহেতু সোশ্যাল মিডিয়ার ফেসবুক থেকে শুরু, তো ফেসবুকের প্রথম ক্লাস ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এই টপিকে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করব। তো পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ যেহেতু একদম প্রথম টপিকটা এটা থেকে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আমি আরেকবার গ্রুপটা দেখে নিই যে কারো যুক্ত হতে প্রবলেম হচ্ছে কিনা। ইতিমধ্যে আরো অনেকে যুক্ত হয়েছে। যুক্ত হোক, যারা একটু লেট করবে তাদের জন্য ভিডিও রেকর্ডটা থাকবে। আমি আরেকবার মেনশন করে দিচ্ছি গ্রুপে সবাইকে। আর যদি একটু ওয়েট করেন, সবাইকে হেল্প করে নিই। আচ্ছা, তো যাদের যুক্ত হওয়ার ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং যারা এখনো যুক্ত হতে পারেনি তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নিবে। তো যেহেতু আমাদের একদম ফুল কোর্স মডিউল, অর্থাৎ সর্বপ্রথম টপিক ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, এই টপিকটাতেই দেখব। এই টপিকটাতে কি কি বিষয়ে আলোচনা করব, যা আসলে আমাদের এই কাজগুলো কেমন, কতটুকু সময় এখানে দিতে হয়, একটা কাজ করতে গেলে কতটুকু সময় এখানে দিতে হবে এবং এই কাজের জন্য আমাদের পরিশ্রম কেমন, আয় হবে কেমন, সেই টপিকগুলোতে আমরা আসবো। তাহলে যেহেতু একদম সর্বপ্রথম ক্লাস, প্রথম টপিক থেকে আমরা শুরু করি, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ এর ক্লাস। তো সর্বপ্রথম আমরা কাজটা নিই কিভাবে। যখন আমরা কাজটা পারবো, অর্থাৎ ধরেন আপনি কাজটা শিখেছেন, আজকে ক্লাসে দেখাচ্ছে আপনি কাজটা শিখে নিজে প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিসে না পারলে আমাদের ক্লাসের যে ভিডিও এই যে রেকর্ড হচ্ছে, রেকর্ড দেখে প্র্যাকটিস করবেন। সেটাও যদি না পারেন, পরবর্তীতে হচ্ছে আপনি আমাদের সাপোর্ট টিমের হেল্প নিয়ে ক্লাসগুলো করতে পারবেন। মানে যে কাজগুলোতে আপনি বেঁধে যাবেন, আমাদের সাপোর্ট টিম থাকবে। আপনি মেসেজ করা মাত্রই আপনাকে হেল্প করবে। তো প্রথম অবস্থায় একদম প্রথম ক্লাস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড
সেটআপ। আচ্ছা, এটা একদম সহজ কাজ, একদম সহজ, একদম সিম্পল কাজ। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। যেহেতু আপনারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে নতুন, আমরা প্রথমত যারা নতুন আছে নতুনদের জন্য একদম বেসিক থেকে শুরু করি। একদম ১ম এ আমরা খুব হার্ড লেভেলের যে ক্লাস, কঠিন ক্লাস সেগুলোতে যাই না। আমরা একদম বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে ধীরে, ধীরে দেখেন পেজ ক্রিয়েট সেটআপ, পেজ বুস্টিং, বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ, পেজ মনিটাইজেশন, রেস্ট্রিকশন প্রবলেম সলভ, অডিয়েন্স রিসার্চ উইথ হিউম্যান এবং এআই, ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট, প্র্যাকটিস পিক্সেল, প্রোডাক্ট ক্যাটালগ। মানে এই যে মানে কঠিন যে কাজগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে নিচের দিকে রেখেছি। ১ম এ মানে প্রথমত যেহেতু অনলাইন সেক্টরে অনলাইনের কাজ এবং প্রথমত আমরা মানে বেসিক থেকে শুরু করি। একদম ১ম এই অ্যাডভান্স লেভেলে না গিয়ে বেসিক থেকে শুরু করে এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে যাই। তো ঠিক আছে? প্রতিটা টপিকে কিন্তু আমাদের এইভাবেই সাজানো আছে কোর্স মডিউলটা। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এবং আরেকটা বিষয় আমি যেটা বলব যে আমাদের দেখেন অধিকাংশ স্টুডেন্ট এই যে ক্লায়েন্ট ফাইন্ড আউট ফ্রম ফেসবুক দেখেন আমাদের কোর্স কমপ্লিট হবে কখন? এই পুরোটা ক্লাস কমপ্লিট হবে, এই পুরোটা কমপ্লিট হবে। যখন এই ক্লাসটা কমপ্লিট হবে তখন আমাদের কোর্স শেষ। কিন্তু দেখেন এই যে প্রায় ১০ থেকে ১২টা ১৪টা ক্লাস এরপরে কিন্তু স্টুডেন্টরা আয়টা শুরু করে ফেলে। কারণ এই ক্লাসের মধ্যে দেখানো হচ্ছে কিভাবে ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্টের কাজ পেতে হবে। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে থাকি যে আমাদের অধিকাংশ স্টুডেন্ট যেন কোর্স শেষে না, কোর্স চলমান অবস্থায় আয় করতে পারে। এই টার্গেটটা মূলত আমাদের টিপসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা নিয়ে থাকি। তো যেহেতু ১ম ক্লাস ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, তো একদম সহজ কাজ। একটু মন দিয়ে দেখলে আপনারা সবাই পারবেন। এই কাজটাতে কি হয়? এই কাজটাতে পেজ, একটা বিজনেস কোয়ালিটির পেজ সঠিকভাবে সেটআপ করতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে পেজ তো সবাই খুলতে পারে। তাহলে আমি পেজ খুললে কি ক্লায়েন্ট আমাকে টাকা দিবে? আমি যদি ক্লায়েন্টের জন্য পেজ খুলে দিই টাকা দিবে? অবশ্যই দিবে। কারণ প্রফেশনাল লেভেল অর্থাৎ বিজনেস কোয়ালিটি পেজ একদম পারফেক্ট ভাবে সেটআপ করে এটা মানে অনেকেই খুলতে পারে না। তো আমরা যখন প্রফেশনাল ভাবে খোলার কাজটা করি অর্থাৎ আপনি পেজ খুললে কোন বিজনেসের জন্য কোন ক্যাটেগরি হবে সবকিছু পারফেক্ট ভাবে বুঝে যাবেন তখন আপনি ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবেন এটা দিয়ে। তো চলুন আমরা একটা কাজের প্র্যাকটিস করি যে আসলে আমাদের কাজ কেমন হয়, কাজের ধরনটা কেমন হয় এবং এই কাজের জন্য ক্লায়েন্ট আমাদেরকে কেমন পেমেন্ট করতে পারে। তো আলোচনা করতে, করতে ৯:২০ বেজে গেছে। আমি শুরু করি। প্রায় ৯:১৯ বাজে শুরু করি। এই কাজের জন্য সর্বপ্রথম ক্লায়েন্ট আমাদেরকে কিছু তথ্য দিয়ে দেয়। কাজ করতে হলে যা, যা লাগবে এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। তো ক্লায়েন্ট কি, কি ডিটেইলস দিবে? ১ নাম্বারে ধরেন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমি এই কাজটা পারি। কিভাবে পারি এটা কিভাবে বুঝলো যে আমি এই কাজটা পারি? কারণ আমার সোশ্যাল মিডিয়া বলেন, সার্চ ইঞ্জিন বলেন, যে প্ল্যাটফর্ম গুলো আছে, এমনকি আমার Fiverr, Upwork, Marketplace, People per Hour সকল মার্কেট প্লেসে আমি একজন এক্সপার্ট হিসেবে থাকবো। আমার অ্যাকাউন্ট সেটআপ থাকবে এবং আমি কি, কি কাজ পারি সেগুলো সেখানে উল্লেখ করা থাকবে। সেটার মাধ্যমে ক্লায়েন্ট আমার প্রোফাইল দেখলে জানতে পারবে যে না আমি এই কাজে এক্সপার্ট। তো এক্সপার্ট যেহেতু তো এই কাজের জন্য কেমন টাকা আয় করা যায় সেটা আমরা দেখব ক্লাস শেষে। এখন আগে দেখি কাজটা করতে হলে কিভাবে করি। তো ক্লায়েন্টের সাথে ধরেন আমাদের কথা হলো যে কাজ আমি করে দিব। তো ঠিক আছে কাজ আমি করে দিব। তাহলে এই ক্ষেত্রে কাজ করতে হলে কি, কি দরকার? তাহলে যারা অ্যাডমিশন কনফার্ম করেছেন এবং করবেন তারা দয়া করে আ আ নোট নিয়ে বসবেন অর্থাৎ কলম এবং একটি খাতা নিয়ে বসবেন। কারণ প্রতিটা ক্লাসে এখন থেকে প্রতিটা ক্লাসে নোট করতে হবে যে কোন কাজের জন্য কি, কি দরকার। তো একটা পেজ খুলতে হলে কি, কি দরকার? ক্লায়েন্টের বিজনেস নেম, সে যে নামে বিজনেস পেজ চালাইতে চায় বা খুলতে চায় সেটা দরকার এবং বিজনেস ডিটেইলস। বিজনেস ডিটেইলস এর নামের মধ্যে কি, কি থাকবে? ব্যবসার যাবতীয় তথ্য। এখানে বিজনেসের নেম থাকতে পারে, বিজনেস লোগো। এটা ক্লায়েন্টই দিয়ে দেয় অধিকাংশ ক্ষেত্রে। যদি না দেয় আমরা নিজেরা তৈরি করে দিব। তারপর কভার ডিজাইন এটা আমাদের করতে হবে। ক্লায়েন্ট কি, কি দিবে সেটা তুলে ধরি। ক্লায়েন্টের ফোন নাম্বার, WhatsApp যদি থাকে দিবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে Instagram, Twitter, LinkedIn তার যেকোনো অ্যাকাউন্ট থাকলে সে দিতে পারবে। পাশাপাশি তার হচ্ছে ম্যাপ,
তারপরে লোকেশন, সে কোথায় অবস্থিত, ঠিকানা, জিপ কোড, জিপ কোড সে দিয়ে দিবে। এর পাশাপাশি ইমেইল, পাশাপাশি ওয়েবসাইট, এই সকল তথ্য এবং তার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে। অর্থাৎ ক্লায়েন্ট তার বিজনেসের এ টু জেড যাবতীয় সকল তথ্য আমাদেরকে দিয়ে দিবে। তো সেই তথ্য নিয়ে আমরা মূলত একটা পেজ খুলবো। তো পেজ যেহেতু খোলা, আমাদের প্র্যাকটিস করতে হবে। যেকোনো একটা বিজনেস নাম হইতে পারে, যেকোনো নেম। আমি ট্রাই করে দেখি, যেহেতু আমার ইতিমধ্যেই অ্যাকাউন্টে আমি যাই। তো এই সকল তথ্যগুলো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিল। এই সকল তথ্য আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিল। এখন আমাদের কাজ হচ্ছে কাজগুলো করা। তো ক্লায়েন্ট ধরেন সকল তথ্য পেয়েছি, এখন আমরা আমাদের কাজগুলো করি। তাহলে কাজগুলো করতে হলে সর্বপ্রথম আমি আমার একটা অ্যাকাউন্টে যাই, ফেসবুকে লগইন করি। আচ্ছা, ফেসবুকে লগইন করি। তো সর্বপ্রথম আমাদেরকে বলছে কি একটা বিজনেস পেজ ক্রিয়েট এবং সেটআপ করতে হবে। তো বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ করার জন্য আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ প্র্যাকটিস করতেছেন বা কাজ করবেন। আমার অ্যাকাউন্টে দেখেন প্রায় ১৫টার মতো পেজ তৈরি আছে। এটা আছে, অনেকগুলো, প্রায় ১৫টা আমাদের নিজস্ব পেজ এবং বিদেশি ক্লায়েন্টের পেজ আছে, দেশি ক্লায়েন্টের পেজ আছে। প্রায় ১৫টা দেখেন, সরি আরো বেশি আছে। এটা একটা ক্লায়েন্টের পেজ ১, ২, ৩, ৪, ৫, ২৮টা পেজ এখানে দেওয়া আছে। কিন্তু মিটার অফিসিয়াল নিয়ম অনুযায়ী একটা অ্যাকাউন্ট থেকে, একটা ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপনি ১৫টা পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমি নতুন একটা পেজ তৈরি করতে যাই যেকোনো একটা নাম দিয়ে। ধরেন হচ্ছে গিফট শপ অনলাইন। এই নাম দিয়ে আমি একটা পেজ খুলবো। ধরেন এটা আমার ক্লায়েন্টের বিজনেস নাম। তাহলে ক্যাটেগরি কি হবে? ক্লায়েন্টের যে বিজনেস নাম সেই নেম অনুযায়ী ক্যাটেগরি হবে। ক্লায়েন্টের যে বিজনেস নাম সেই নাম অনুযায়ী ক্যাটেগরি হবে। তাহলে ক্যাটেগরি কি? গিফট শপ। নাম শুনে আমি বুঝতে পারতেছি কি যে অনলাইনে সে গিফট সেল করবে। তাহলে আমি গিফট লিখলাম। এই ক্যাটেগরি, এই নামটা কে দিয়ে দিবে? এই নামটা দিয়ে দিবে ক্লায়েন্ট। গিফট শপ অনলাইন। তাহলে ক্যাটেগরি কি হবে? ক্যাটেগরি অর্থাৎ কোন ধরনের বিজনেস। আচ্ছা, ধরেন আমি এটা ঠিক করতেছি। একটা উদাহরণ দিই। ধরেন ক্লায়েন্ট একটা ফ্যাশনেবল শপ দিবে, যে কোনো একটা ফ্যাশন, ধরেন মা ফ্যাশন হাউস, এরকম বিভিন্ন নাম থাকে না? তাহলে ওইটার ক্যাটাগরি হবে কি? ফ্যাশন। অর্থাৎ যে যে প্রোডাক্ট, এই যে ফ্যাশন নিয়ে সার্চ করলে দেখেন ফ্যাশন অ্যাক্সেসরিজ, ক্লোথিং স্টোর, জামা কাপড়ের দোকান, এরকম। তো বিভিন্ন যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি দিই গিফট শপ অনলাইন, তাহলে দেখে কি বোঝা যাচ্ছে যে গিফটের প্রোডাক্ট বিক্রি করবে। তাহলে ক্যাটাগরিতে আমি গিফট লিখে সার্চ করলাম, তাহলে আসছে কি দেখেন গিফট শপ। আবার গিফট লিখি, আসছে কালচারাল গিফট স্টোর। তারপর সারপ্রাইজ, সারপ্রাইজ লিখলে আসবে না, আমি গিফট আরেকটা লিখি, গিফট দিয়ে আর আসবে না। এগুলো দেখেন ট্যাক্স লয়ার, পপ আপ শপ, তো এগুলো আসবে না। গিফটের যেহেতু ২টা টপিক আছে, তো আমি ২টাই টার্গেটিং করেছি। তাহলে আমার আর লিখে নেয়। সর্বোচ্চ আমরা ৩টা ব্যবহার করতে পারবো, সর্বনিম্ন আপনি একটাও ব্যবহার করতে পারবেন। বায়োগ্রাফিতে কি কেমন ভাবে লিখবো? বায়োগ্রাফিতে আমাদেরই লিখতে হবে। কেমন? মানে বায়োগ্রাফিটা কাকে বলে? তার, দেখেন আমি এখানে যে কাজগুলো করবো এই কাজটা এখানে দেখাবে। তো যেই ধরনের বিজনেস, ধরেন আমি গিফট শপের জন্য করব, তাহলে গিফট শপের যদি বিজনেস হয়, তাহলে ধরেন আমি দিলাম ওয়েলকাম টু, তার বিজনেসের নেম গিফট শপ অনলাইন, ফ্রম হেয়ার ইউ ক্যান বাই
গিফট ফর ইয়োর এইটুকু দিলেই হবে। আপনি যদি আরো বড় লিখতে চান এখানে আটবে না, আপনি চাইলে এতটুকু লিখলেই পারবেন। তো এতটুকুই আমি লিখলাম। ওয়েলকাম টু গিফট শপ, ফ্রম হিয়ার ইউ ক্যান বাই গুড কোয়ালিটি গিফটস। এতটুকু দিলাম। যদি তার নাম্বারটা সে দিতে চায় তাহলে নাম্বার আমি দিয়ে দিব। দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ক্রিয়েট পেজ। তো আমাকে দেখি পেজ ক্রিয়েট করতে দেয় কিনা। আমার ইতিমধ্যে দেখাইলাম প্রায় 18টা আছে। সরি 28টা আছে, তারপরে পেজ ক্রিয়েট করতে দিয়েছি। কি লিখা আসছে? গিফট শপ অনলাইন ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইয়োর পেজ অ্যান্ড অ্যাড মোর ডিটেলস। যে আমি আমার যে কাজটা ছিল, আছে একটু ওয়েট করেন। আচ্ছা, জাস্ট ওয়েট। তো এখানে আমাদের যে কথাটা ছিল যে পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপের কথাটা। তাহলে পেজ ক্রিয়েটের কথাটা, আমরা পেজ ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে। আমাদের পেজ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কাজটা হচ্ছে সেটআপ করতে হবে। সেটআপ। তো সেটআপের জন্য এখন আমাদের কি করতে হবে বা কি করণীয়? তাহলে আমি যেহেতু পেজ তৈরি করেছি, পেজে কিভাবে ঢুকতে হবে সেটা আমি দেখাই দিই। তো পেজ তৈরি করলাম, কিন্তু আমি দেখেন এমডি মেহেদী হাসান ধরেন আমার অ্যাকাউন্টে। তো কোথায় থেকে গিয়ে তৈরি করেছিলাম? এই যে সিমোর এখান থেকে পেজ অপশন। পেজ অপশনে গিয়ে আমি এখানে ক্রিয়েট নিউ করেছিলাম। তো আমি যে পেজটা তৈরি করেছি ওই পেজটা এখানে আছে। দেখি পেজে যাই। গিফট শপ অনলাইন নামে যে পেজটা তৈরি করা হয়েছে, এই পেজটা আমি এখানে পেয়ে যাব। জাস্ট একটু ওয়েট করি, একটা রিফ্রেশ দিয়ে নিই। এই যে দেখেন এটা চলে আসছে। আমি যে পেজটা তৈরি করেছি মাত্র এটা চলে আসছে। গিফট শপ অনলাইন এটা চলে আসছে। তো আর যে চলে আসছে, তো আমি এখন এই পেজে যাই। এখন আমি আছি অ্যাকাউন্টে, কিন্তু আমার যেতে হবে পেজে। তো পেজে যাওয়ার নিয়মটা কি? এই যে সুইচ নাও। এখনকার যে পেজগুলো হয় এটা প্রফেশনাল মুড হয়। অর্থাৎ অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে যাওয়ার সময় যেভাবে লগইন করে ঠিক এইভাবে আমাদের পেজে আসতে হবে। এখন পেজে আসার পরে পেজের হেলথ দেখতে পাচ্ছেন ফেয়ার, অর্থাৎ পেজের হেলথ অনেক কম। আমাদের এই পেজের হেলথ বৃদ্ধি করতে হবে। কিভাবে বৃদ্ধি করতে হবে? এই পেজের লোগো, কভার, আদার্স অন্যান্য যা কিছু আছে সবকিছু সেটআপ করে এরপরে আমাদের হেলথ বৃদ্ধি করতে হবে। তো পেজ হেলথ বৃদ্ধির জন্য আমি অ্যাবাউট অপশনে যাব। অ্যাবাউট অপশনে গিয়ে এখন আমাদের মেইনলি কাজগুলো করতে হবে। তো এখানে আমি আমাদের কাজগুলো করি। তো অ্যাবাউট অপশনে আসার পরে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ক্যাটাগরিটা কিন্তু আমরা আগেই সেটআপ করেছি। এই ক্যাটাগরিটা আমরা আগেই সেটআপ করেছি। তো আমাদের আর এখানে সেটআপের দরকার নেই। এখানে আছে কি অ্যাড ইওর অ্যাড্রেস। তো অ্যাড্রেস কিভাবে অ্যাড করতে হবে? তো অ্যাড্রেস ধরেন আমি আমাদের একটা লোকেশন অ্যাড করে দিচ্ছি। বনপাড়া বাজার, সিটি হচ্ছে নাটোর। নাটোর, সরি। নাটোর, জিপ কোড 6430 দিয়ে দিলাম। তাহলে দেখেন এই লোকেশন গুলো কে দিবে?
এই লোকেশন সম্পূর্ণ তথ্য আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো লোকেশন নিয়ে নিলাম। এখন এই যে লোকেশনটা সেটা আমার সেটআপ করতে হবে। এই ম্যাপে সেটআপ করতে হবে। তাহলে ম্যাপে হচ্ছে এটা হচ্ছে বনপাড়া বাজার। তাহলে আমি যে পজিশনের দোকান আপনার ক্লায়েন্ট যদি বলে এখানে বা এখানে বা এখানে বা এখানে, আপনার ক্লায়েন্ট যেখানে বলবে আপনি সেই পজিশনটাতে এখানে বলুক, ওখানে বলুক বা যেই পাশেই বলুক। আপনার ক্লায়েন্ট যেই লোকেশনে বলবে ধরেন যে এইখানে। তো আপনার ক্লায়েন্ট যদি এখানে বলে ওই লোকেশনটা দিয়ে আপনি সেভ করে দিবেন। তো এটা শুধু বনপাড়ার যে এইজন্য এটা না, আপনার ক্লায়েন্ট বিশ্বের যেই জায়গায় বলুক, যেখানেই বলুক আপনি সেই জায়গাতেই কিন্তু সেটআপ করতে পারবেন। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা নিজেদের যে লোকেশনটা আছে সেটা দিয়ে প্র্যাকটিস করবেন। ইমেইল, আচ্ছা এখন কথাটা হচ্ছে এই পেজের নাম হচ্ছে গিফট শপ অনলাইন। তাহলে গিফট শপ অনলাইন যেহেতু বিজনেস নেম, গিফট শপ অনলাইন। তো এই গিফট শপ অনলাইন এই নামেই কিন্তু তার ওয়েবসাইট হবে www.giftshoponline.com। তারপর তার ইমেইলও হবে giftshop online@gmail.com। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নামও কিন্তু এই নামেই হবে। যেমন আমরা মানুষ, আমার জন্ম সনদে একটা নাম, এনআইডি কার্ডে ওই সেম নাম, বলতে পারেন হচ্ছে অন্যান্য যে সার্টিফিকেট সেখানে ওই একই নাম, কোথাও কিন্তু আলাদা আলাদা নাম হয় না। তো এই ক্ষেত্রে প্রতিটা সোশ্যাল মিডিয়াতেও দেখবেন যে একই ধরনেরই নাম থাকবে। তাহলে ইমেল যদি দিই, ইমেলও ক্লায়েন্ট দিয়ে দিবে giftshop online@gmail.com। দিয়ে দেখেন এটা ওকে হয়ে গেল, আমি সেভ করে দিলাম। তো এটা যে আমি কই থেকে পাইলাম, জাস্ট এই নাম অনুযায়ী আমি দিচ্ছি। কেন? প্র্যাকটিসের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। যখন ক্লায়েন্টেরটা হবে ক্লায়েন্ট তথ্য যেটা দিবে সেটা আমরা অ্যাড করে দিব। ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যাডের ক্ষেত্রে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমাদের সবার জানা জরুরি, যে ফোন নাম্বারটা আমরা যখন ব্যবহার করি আমরা কিভাবে বুঝতে পারি যে এটা বাংলাদেশি ফোন নাম্বার, এটা ইন্ডিয়ান ফোন নাম্বার, এটা অমুক দেশের ফোন নাম্বার, এটা যুক্তরাষ্ট্রের ফোন নাম্বার, কিভাবে এটা আমরা বুঝতে পারি? এটা কান্ট্রি কোড দেখে বুঝতে পারি। কান্ট্রি কোড অর্থাৎ অপরিচিত নাম্বারের আগে যেই কোডগুলো থাকে সেটা। বাংলাদেশে যেমন দেখবেন যে অপরিচিত নাম্বারের আগে কি থাকে বলেন তো, আপনারা উত্তর করেন তো কি থাকে? কান্ট্রি কোড 007 প্লাস 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 0 জি প্লাস 880 এটা দেওয়া থাকে। হ্যাঁ প্লাস তো 880। এটা আমরা কিভাবে বুঝি? আফগানিস্তানের হলে +93, তারপর হচ্ছে আর্জেন্টিনা হলে +54। তো প্রতিটা দেশের এরকম কান্ট্রি কোড দেওয়া আছে। আর আপনার হুম দেশ, আপনার যে ক্লায়েন্ট হবে সে ক্লায়েন্ট তার দেশের কান্ট্রি কোডটা দিয়ে দিবে। ধরেন আমি হচ্ছে বাংলাদেশে আছি, তাহলে খুঁজে পাচ্ছি না, তাহলে কি করব? জাস্ট সার্চ করব বাংলাদেশ লিখে। এই যে বাংলাদেশ লিখে সার্চ করছি, এই যে বাংলাদেশের কান্ট্রি কোড +880। তাহলে আমি ধরেন অফিসের নাম্বারটা ব্যবহার করতেছি 19590070009। তো এটা দেখেন নাম্বারটা কিন্তু চলে আসছে, দেন আমি সেভ করে দিলাম। তাহলে আপনার ক্লায়েন্ট যেই দেশেরই হোক না কেন আপনি জাস্ট তার কান্ট্রি নেমটা সার্চ করবেন এখানে। ধর আপনার ক্লায়েন্ট হলো কি দেশ বলবো বলেন, ধরেন সৌদি আরবের। তাহলে সৌদি আরবের নাম্বার, দেন কান্ট্রি, তার নাম্বারটা, তার কান্ট্রি কোড হচ্ছে +966, তারপরে তার দেশের নাম্বারটা বসে দিলাম, হয়ে গেল। তাহলে আপনার ক্লায়েন্ট যে দেশেরই হোক না কেন খুব ইজিলি কিন্তু কাজগুলো করতে পারতেছি আমরা। তারপর সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়াটা কি? আমি একটা ইয়েটা বোঝাই, সার্ভিস এরিয়া কাকে বলে। কারণ আমি গুগল ম্যাপে আসি, দেন এরপর থেকে আমি ম্যাপ দেখাচ্ছি। কারণ সার্ভিস এরিয়া ডিপেন্ড করে কিভাবে, আহ, জেলা ভিত্তিক হতে পারে বা বিভাগ ভিত্তিক, মানে বিভাগের উপরে হতে পারে। তো আমি হচ্ছে এটা এই ভিউটাতেই থাকি, একটু ওয়েট করেন, স্যাটেলাইট ভিউতে। আচ্ছা, এই ডিফল্ট ভিউটাতে যাই। ধরেন এখানে নাটোর, বগুড়া, নওগাঁ, চাপাই, জয়পুরহাট, রাজশাহী, বিভিন্ন সিরাজগঞ্জ, পাবনা, বিভিন্ন জেলা আছে। আচ্ছা,
তো এখন কথাটা হচ্ছে যে ধরেন কেউ অনলাইনে বিজনেস করে। ওই যে যেমন অনলাইনে কেক বিজনেস করে, বিভিন্ন প্রোডাক্টের বিজনেস করে। আপনার ক্লায়েন্টও কিন্তু যেকোনো ধরনের বিজনেসম্যানই হবে। তো যদি অনলাইনে বিজনেস করে কেমন হবে? যে দেখা যাচ্ছে কি সে হচ্ছে প্রোডাক্ট করবে। সে ধরেন অনলাইনে কেক তৈরি করে অনলাইনে কেকগুলো ডেলিভারি দেয়। তো কেকগুলো কিন্তু আর সারা দেশে ডেলিভারি দিতে পারবে না কারণ নষ্ট হয়ে যায়। তো সে শুধু রাজশাহী জেলা যতটুকু রাজশাহীর মধ্যে সে ডেলিভারি দেয়। শুধু রাজশাহীর মধ্যে ডেলিভারি দেয়। তাহলে তার সার্ভিস এরিয়া অর্থাৎ লোকেশন কতটুকু হবে? তাহলে শুধু রাজশাহী, রাজশাহী। দেখেন রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। তাহলে এটা শুধু তার রাজশাহী জেলাতেই সে তার সার্ভিস প্রদান করে। আর যদি সারা বাংলাদেশ দেয় তাহলে সারা বাংলাদেশের জন্য আমাদের কোনো টার্গেটিং এর প্রয়োজন নেই। তারপর আসি ওয়েবসাইটে। ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইট লিংক দিয়ে দিবে www.giftshoponline.com। সেভ দিয়ে দিলাম। সোশ্যাল মিডিয়ার লিংক প্রতিটা সোশ্যাল মিডিয়াতে যেহেতু একই হবে এবং সোশ্যাল মিডিয়ার ইউজার নেম বলছে। তো ইউজার নেমটা কি? যেটা মেইন অ্যাকাউন্টের নামটা, ইউজার নেমটা হচ্ছে মেইন অ্যাকাউন্টের লিংক। তো এই ইউজার নেমটা কিভাবে কাস্টমাইজ করে সেটা এই ক্লাসে দেখিয়ে দিব আমি। গিফট শপ অনলাইন। তো এটা ধরেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি যদি আরো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, কিভাবে অ্যাড করতে হয়? অ্যাড সোশ্যাল লিংক, এখানে ক্লিক করলেই দেখেন ইনস্টাগ্রাম আসছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক ধরেন গিফট শপ অনলাইন 0। এটা হচ্ছে তার ধরেন ইউজার নেম। দ্বিতীয়তে যাই, আবার যদি আমি অ্যাড করতে যাই দেখেন সবগুলো ইনস্টাগ্রাম আসছে। তো ইনস্টাগ্রাম হবে না, কিভাবে চেঞ্জ হবে? যে এখানে ক্লিক করলেই টুইটার আসবে, এখানে ক্লিক করলেই ইউটিউব আসবে, এখানে ক্লিক করলেই টিকটক আসবে। তাহলে আমি কি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোর লিংক গুলো দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে অন্য একটা আসবে, ধরেন ধরতে পারে এখানে লিঙ্কডইন আসবে। তো এগুলো দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দিলাম, হয়ে গেল। তারপরে আসি অ্যাড আওয়ার্স। এটা কতক্ষণ চালু থাকে? যদি অনলাইন বিজনেস হয় তাহলে কতক্ষণ চালু থাকবে? অনলাইন বিজনেস সবসময় চালু। তো ক্লায়েন্ট যদি বলে যে সবসময় চালু তাহলে অলওয়েজ ওপেন। যদি বলে যে না নির্দিষ্ট কোনো টাইম অনুযায়ী থাকে তাহলে এই যে ওপেন সিলেক্টেড আওয়ার্স। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বা প্রাইভেট কোম্পানির জন্য এরকম নির্দিষ্ট নিয়ম থাকে যে দেখা যাচ্ছে রবিবারে কখন চালু হয়? রবিবারে সকাল 9টায় অফিস ওপেন হয়। তাহলে রবিবার সকাল 9টা, তাহলে সকাল 9টা এবং ধরেন বিকেল 4টায় বন্ধ হয়। তাহলে বন্ধ হয় বিকেল 4টা, তাহলে 4 PM এ যাবে। তো এরকম যদি প্রতিদিনই নির্দিষ্ট কিছু নিয়ম থাকে দেন সেভাবে আমরা সিলেক্ট করে সেভ করে দিতে পারি। আর ধরেন শুক্রবারে যদি বন্ধ থাকে তাহলে শুক্রবারে দিলাম না। বৃহস্পতিবারে ধরেন সকাল 10টায় বা 9টায় ওপেন হয়। আর শুক্রবারে মানে সরি বৃহস্পতিবারে ধরেন বিকেল 5টায় অফিস ক্লোজ হয়। তো এরকম যদি নির্দিষ্ট নিয়ম থাকে, শুক্র শনি যদি ছুটি থাকে তাহলে সেখানে আর আমাদের অ্যাড করার কোনো দরকার নেই। তো আমরা চাইলে সেভ করে দিতে পারি, কিন্তু এটা কার থেকে শুনে নিব? ক্লায়েন্টের থেকে। ক্লায়েন্ট যদি বলে না কোনো কিছুর দরকার নাই, আপনি অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন। যেহেতু অনলাইন বিজনেস, অলওয়েজ ওপেন দিয়ে রাখলে বেটার হবে। তারপরে প্রাইস, সে যে ধরনের প্রোডাক্ট বিক্রি করে, বেশি দামি নাকি বা এই যে এক্সপেন্সিভ অর্থাৎ বেশি দামি, চিপ রেটেড অর্থাৎ কম দামি, মডারেট অর্থাৎ মধ্যম কোয়ালিটি। তো আমি ধরেন মডারেট দিয়ে সেভ করলাম। তো তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সে কি কি ভাষা পারে? ল্যাঙ্গুয়েজ কেন দরকার হয়? আমরা বা অনেক সময় শুনি না যে আমেরিকাতে বাঙালি হোটেল বা ইন্ডিয়ান হোটেল। তো এরকম বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে ধরেন আপনি আমেরিকাতে একটা রেস্টুরেন্ট করছেন, এন্ড বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকাতে যায় সবাই ট্রাই করবে কি আমেরিকান খাবার খাইতে খাইতে অসহ্য যখন হয়ে যাবে তখন ট্রাই করবে আর বাংলাদেশের হোটেল কোথায় আছে সেইখান থেকে আমি খাবার খাবো। তো তখন আপনি ল্যাঙ্গুয়েজ, এই লোকেশন হচ্ছে আমেরিকায়, মানে এইখানকার লোকেশন আপনি অ্যাড করে দিলেন কোথায়? আমেরিকা। তাহলে আপনার লোকেশন হচ্ছে ইউএসএ তে এবং আপনি এখানে দিয়ে রাখছেন বাংলা। তাহলে কেউ যদি সার্চ করে যে বাংলা ভাষায় মানে বাংলা কথা বলে, বাঙালি খাবার পাওয়া যায় এমন কোন আমেরিকান হোটেল, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু
তারা ফাইন্ড আউট করতে পারবে খুব ইজিলি ফিল্টার অপশন থেকে। তাহলে ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, তো সেই ক্ষেত্রে বাংলা, বাংলা আমি আরেকটা ভাষা অ্যাড করে দিলাম ইংলিশ, ইংলিশ ইউএস সেভ করে দিলাম। অ্যাড সার্ভিস, কি কি সার্ভিস, ধরেন আপনি যেটা ধরেন গিফট শপ, অনলাইন গিফট শপ, এটা কি আপনি ডেলিভারি দেন কিনা, যদি অনলাইনে ডেলিভারি দেন তাহলে ডেলিভারি দেখেন সিলেক্ট করলাম। কন্ট্যাক্টলেস ডেলিভারি অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে ডেলিভারি দেন কিনা সেটা দিলাম। টেক আউট, আপনার দোকান থেকে এসে প্রোডাক্ট নেওয়া যাবে কিনা। তারপর আউটডোর সিটিং, দোকানের বাইরে বসার জায়গা আছে কিনা। অনলাইন বুকিং, অনলাইনে বুক করা যাবে কিনা। তারপর কার্ব সাইড পিক আপ, অর্থাৎ ফুটপাত আছে কিনা বা সেখান থেকে পিক আপ করা যাবে কিনা প্রোডাক্ট। তারপর ইনস্টোর পিক আপ, দোকান থেকে পিক আপ করা যাবে কিনা। ইনস্টোর শপিং, দোকান থেকে শপিং করা যাবে কিনা। তো এইগুলো দিয়ে আপনি সেভ করে দিবেন। কি কি থাকবে, কি কি সুবিধা সবকিছু দিয়ে আপনি সেভ করে দিলেন। তাহলে আর কি কি বাকি থাকলো, আর বাকি থাকলো পেজের প্রাইভেসি পলিসি। এবং প্রাইভেসি পলিসিটা কিভাবে অ্যাড করে, যে কোনো আপনি ওয়েবসাইটে যান, ধরেন গিফট শপ, আমি একটা ওয়েবসাইটে আসি, ধরেন এই একটা ওয়েবসাইটে আসি আমি, তো এদের গিফট শপে আসলাম। প্রতিটা গিফট শপ, শুধু গিফট শপ না, প্রতিটা বিজনেসেরই আপনি যেটাই বলেন না কেন, প্রতিটা বিজনেস, ধরেন উপহার বিডি.কম, এটা একটা বাংলাদেশি ধরেন গিফট শপ। তো এইখান থেকে মানুষ গিফট আইটেমের বিভিন্ন কিছু নিতে পারে। তো আপনি যেইখানেই যান না কেন, প্রতিটা পেজের এই যে টার্মস এন্ড কন্ডিশন পাবেন এবং প্রাইভেসি পলিসি পাবেন। প্রতিটা ওয়েবসাইটেরই প্রাইভেসি পলিসি থাকবে, প্রতিটা ওয়েবসাইটেরই থাকবে প্রাইভেসি পলিসি, যে তারা কিভাবে দিচ্ছে, কিভাবে কি করতেছে, টার্মস কন্ডিশন। এইটা প্রতিটা কোম্পানিরই থাকবে। এটা এখানে বলেন বা এই যে আগে যেটা গেছি এখানে বলেন, প্রতিটা কোম্পানির ধরেন এই যে প্রাইভেসি পলিসি থাকবেই। এই যে প্রাইভেসি পলিসি, তাহলে প্রাইভেসি পলিসি যদি অ্যাড করতে চান, জাস্ট ওয়েবসাইট লিংক আমাদের দরকার হবে, এটা ক্লায়েন্টই দিয়ে দিবে, ধরেন দিল, সেভ করে দিলাম। তো এটা তো এই যে ওই কোম্পানিরটা, তো আমি ওই কোম্পানিরটা ধরেন দিলাম না, জাস্ট আমি দেখানোর, যেহেতু দেখানোর জন্য জাস্ট পেজটা ক্রিয়েট করা হচ্ছে, তো আমি এর জন্য এই পেজের যে ইয়েটা আছে আমি সেটাই দিচ্ছি, দিয়ে সেভ করে দিলাম। তো এটা নিবে না, কারণ কারণ এই নামে কোনো ওয়েবসাইট নাই, তাই নিবে না। তো আপনারা ট্রাই করবেন জাস্ট এইখান থেকে প্রাইভেসি পলিসি অ্যাড করে। এবং এই প্লেসটা কোথায় অবস্থিত চাইলে সিটি অ্যাড করে দিতে পারেন, ধরেন নাটোরে অবস্থিত। আপনারা নিজেদের লোকেশন দিয়ে করবেন, আর যখন ক্লায়েন্টেরটা করবেন তখন ক্লায়েন্টের লোকেশন দিয়ে করবেন। তো আমি সেভ করে দিলাম। তাহলে এখানে বাকি থাকলো কি দেখেন, এখানে বাকি থাকলো এই যে আগে ফেয়ার ছিল, এখন গুড পর্যন্ত আসছে, আমাদের আরো বেশি করতে হবে। তাহলে কিভাবে করব, এই ক্ষেত্রে আমাদের একটা লোগো এবং কভার দরকার। এখন এই লোগো আর কভারের জন্য আমরা ডিজাইন করব। তো ডিজাইনের জন্য একদম সিম্পল ভাবে ইউজ করি CANVA, canva.com, canva.com। এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন, জাস্ট আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন। তো এখানে এসে আমি সার্চ করি লোগো লিখে, যেহেতু সিম্পল ডিজাইনের টপিকে, এই ডিজাইনের টপিকে আমাদের কিন্তু এক্সট্রা করে ক্লাসই নেওয়া হয়। এই জাস্ট ডিজাইন টপিকে আমাদের এক্সট্রা করে ক্লাস নেওয়া হয়। তো ধরেন আমি এখান থেকে যে কোনো একটা লোগোতে ক্লিক করি, ধরেন এটা আমাদের লোগো। শুধু লোগো ডিজাইন না, কভার, ব্যানার, আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্টের গিগ, সকল ধরনের ডিজাইনই আমাদের এই কোর্সের মধ্যে আছে। তাহলে এটা এরকম আছে, আমি এখানে সার্চ করলাম গিফট শপ লিখে সার্চ করলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের গিফট শপের, মানে তাদের লোগোটা, বিভিন্ন ধরনের লোগো, গিফট শপের বিভিন্ন ধরনের লোগো চলে আসছে।
বিভিন্ন গিফট শপের লোগো চলে আসছে এখানে। এই যে দেখেন বিভিন্ন গিফট শপের লোগো এখানে চলে আসছে। তো আপনি যেরকম চান, যেরকম ধরনের লোগো বানাইতে চান, আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী এরকম থেকে আপনি বানায় নিতে পারবেন। আপনি যে ধরনের লোগো চান, সব ধরনের লোগোই এখানে। আপনি যেই ধরনের লোগো চাচ্ছেন সার্চ দিচ্ছেন, ডিজাইন এখানে আসছে, জাস্ট আমরা এডিট করে নিচ্ছি। অ্যান্ড এখানে এডিট করতে গেলে যদি ক্লায়েন্ট আমাদের থেকে করে নেয়, ক্লায়েন্টের মন মতো এডিট করতে হবে। তো বেসিক যতটুকু এডিটিং ততটুকু এখান থেকেই করা যাবে। যেমন ক্লায়েন্টের ওই পেজের নামটা কি ছিল? হচ্ছে গিফট শপ অনলাইন। তাহলে ধরেন আমি এটা গিফট শপ, আমি আরেকটা দিয়ে দিচ্ছি ধরেন অনলাইন। আচ্ছা ধরেন আমি এইটা দিব না, এই ফ্রন্টে দিব না, এই সেম ফ্রন্টে দিব গিফট শপ অনলাইন। গিফট শপ অনলাইন আমি এটা এখানে লিখলাম। এখন দেখেন সেম সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, মানে এইদিকে আটতেছে না। তাহলে আমি কি করি, তিনটাই একটু ইয়ে করে নিই। দেখেন এই তিনটে ধরে আমি এই তিনটে একটু ছোট করে নিলাম, নিয়ে এটাকে হচ্ছে আমি এদিকে চাপাই দিলাম। এটা থাকলো মধ্যে, এটা একটু এদিকে থাকলো, এটা এদিকে থাকলো। এইখানে আমার যা আছে লেখা থাকলে থাকবে, না থাকলে ধরেন আমি এটা রিমুভ করে দিব। তাহলে এটা আমি রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম। গিফট শপ অনলাইন যদি চাচ্ছি যে না এই কালার আমার পছন্দ হচ্ছে না, আমি অন্য একটা কালার সিলেক্ট করতে পারবো। তো অন্য একটা কালার সিলেক্ট করি, করে হচ্ছে এটা আরেকটু এডিটে যাই, এডিট করা যাক আরেকটু। এডিটিং সকল টপিক গুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এডিটিং এর সকল কাজগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তো গিফট বক্সের এটা মানে ওই উপরের ওটা ইয়ে হলো, কালারিং হলো। আমি চাচ্ছি ধরেন লেখাগুলোও কালার করব। তো এটারও আমি ইফেক্ট ইউজ করব, ইফেক্ট হিসেবে আউটলাইন ইউজ করলাম। আউটলাইনের কালারটা হচ্ছে ব্ল্যাক। তো যেই ধরনের আমি লোগো চাই, কভার চাই, ব্যানার চাই, আমি যেটা চাই না কেন এডিট করতে পারবো, কারণ এডিটের টপিক গুলো আমাদের এখানে যতটুকু দরকার ততটুকু টপিক আমাদের এখানে শিখিয়ে দেওয়া হবে। তাহলে এইখানে আমি এটা হচ্ছে ব্ল্যাক ইউজ করি। তাহলে দেখেন আগের যেটা ছিল সেরকম থাকলো না, সম্পূর্ণ আমার মন মতো হলো। তো আপনার ক্লায়েন্ট যে ধরনের চায় আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তো আপনার ক্লায়েন্ট কোন ধরনের চায়। তো আপনার ক্লায়েন্ট যে ধরনের চায় সেই ধরনের আপনি ডিজাইন একটা তৈরি করে ওটা আপনার ক্লায়েন্টকে দেখাবেন। যে ক্লায়েন্ট যদি বলে যে না এটা না, এই কালার দরকার, এই কালার দরকার, আপনি ওইটা ক্লায়েন্টকে দেখাবেন। তাহলে আমি এটা সেভ করে নিই, যেহেতু ডাউনলোড করতেছি জেপিজি ফাইলে। তাহলে আমি ডাউনলোড করলাম। তাহলে দেখেন আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হোক। ঠিক সেম ভাবে ক্যানভাতেই canva.com এ আমাদের আরো কিছু কাজ আছে। এখানে সার্চ করব ফেসবুক কভার, ফেসবুক কভার। আচ্ছা, এই যে এখানে ফেসবুক অ্যাকাউন্টের জন্য, ফেসবুক কভারের জন্য যত বড় ইমেজ লাগবে আমরা কিন্তু এটার সাইজ জানি না। তো ফেসবুক কভার লিখে সার্চ করলাম, এখানে বিভিন্ন ধরনের ফেসবুক কভার আসছে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, কাস্টমাইজ করব এটা এখন। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, আর হয়তো বা ৫-৭ মিনিটের মতো লাগবে। ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন, তারপরে দেখেন যে এই কাজের পরিশ্রম কতটুকু গেল এবং আমাদের কাজের আয়টা কেমন আসে। তো এখানে সার্চ করলাম গিফট শপ লিখে, এখানেও সেম ভাবে দেখেন বিভিন্ন ভাবে গিফট শপের বিভিন্ন ধরনের গিফট শপের এখানে হচ্ছে মানে পেজের কভার গুলো দেখাচ্ছে, বিভিন্ন গিফট শপের কভার গুলো এখানে দেখাচ্ছে। বিভিন্ন গিফটের আইটেমের প্রোডাক্ট গুলো বা গিফট শপের যে কভার গুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখন আমরা এইখান থেকে চাইলে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজেশন করে নিতে পারি। একটু ওয়েট করি, দেখি হচ্ছে কেমন আসে।
তো ধরেন এইখানে আমি একটা লিখা এড করে দিই। মানে আমি এটাই কাস্টমাইজ করে নিব। গিফট শপ ফর অল আইটেমস, তারপর দেওয়া আছে লাভ, তারপর ফাইনাল সেলস আপ টু 45%। আমি এটা দিলাম না, ধরেন আমি যদি চাই যে আমি অন্য কালার ইউজ করব, অন্য কোনো ইউজ করা দরকার বা আমার লোগো ইউজ করা দরকার, আমি চাইলে আমার যে লোগোটা আছে সেই লোগোটা আমি এখানে ইউজ করে দিতে পারবো। ধরেন আমার এই লোগোটা দরকার, আমি ওই লোগোটা ইউজ করব। আমার যেখানে দরকার আমি চাইলে এটাও কাস্টমাইজেশন করে নিতে পারবো, অথবা এই যে নিচেরটাও কাস্টমাইজেশন করে নিতে পারবো। অর্থাৎ যেখানে যেটা দরকার আমি চাইলে আমার ইচ্ছে অনুযায়ী কিন্তু সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবো। ধরেন এখানে দিয়ে দিলাম, তারপরে নিচে দিলাম কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম। মানে এখানে অনেক ধরনের ডিজাইন, আপনি যেই ধরনের ডিজাইন নেবেন জাস্ট ডিজাইনটা করেন, আপনি যে ধরনেরটা নেবেন। কারণ আমি এটা নিলাম। কন্ট্যাক্ট আস দিয়ে আপনি ধরেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। পাশাপাশি ওয়েবসাইটে যদি বলি ভিজিট নাও, ভিজিট আস বাটন, এই যে কন্ট্যাক্ট আস, ভিজিট আস, জয়েন নাও, ভিজিট, ধরেন এই বাটনগুলো আমি দিয়ে দিলাম। তো ভিজিট এখানে দিয়ে আমি ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক দিয়ে দিলাম। কন্ট্যাক্ট আস দিয়ে আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিলাম। তাহলে আমার যেটা ইচ্ছা আমি সেটা দিব। দিয়ে কারণ ক্লায়েন্টকে দেখাবো যে না তোমারটা এইভাবে ডিজাইন করা হয়েছে, এখানে এরকম ডিজাইন করা হয়েছে। তো ক্লায়েন্টের ব্যানার কভার কেমন ডিজাইন হবে এটা ক্লায়েন্টই সাধারণত বলে দিবে যে আমারটা আমি এই ধরনের চাই। এটা সাধারণত সকল ক্ষেত্রে ক্লায়েন্টই বলে দেয় যে আমার এরকমটা প্রয়োজন। তো আমি এটা ডাউনলোড করে নিই। আচ্ছা, মেবি জায়গাটা নাই। আহ কম্পিউটারের জায়গা কম, একটু ওয়েট করেন। আসলে যে ভিডিওগুলো রেকর্ড হয় এগুলো অনেক বেশি ইয়ের, তো তো এই ক্ষেত্রে হচ্ছে জায়গার প্রবলেম হয়ে যায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মানে ভিডিও রেকর্ডও অফ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি ডিলিট করে নিলাম। আশা করি এখন একটু হলেও ফাঁকা হইছে। জি, একটু হলেও ফাঁকা হইছে। ওটা পরে দেখতেছি। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম কভার ডিজাইনে, তো কভারটা ডিজাইন করলাম, এটা আমরা ডাউনলোড করে নিই। জেপিজি ফাইল দিয়ে ডাউনলোড করে নিই। জাস্ট যেহেতু ৩ নাম্বার ডিজাইন করছি তাই ৩ নাম্বারটা সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম। তো এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। এখন আমাদের যেহেতু লোগো তৈরি শেষ, কভারও শেষ। এখন আমরা চলে যাব আমাদের কাজে। আচ্ছা, ডাউনলোড কনফার্ম হয়েছে। তো এখন আমাদের যে লোগোটা ডিজাইন এটা আপলোড করে দিই। আপলোড করে দিলাম। সেভ করে দিই। সেভ হয়েছে। কভার, আপলোড ফটো। তো আমাদের যে কভারটা আছে কভার আমি আপলোড করে দিলাম। এটা একটু ধরেন এই মাপে রাখলাম, রেখে সেভ করে দিলাম। তাহলে কভার ইমেজও আপলোড হয়ে গেল, লোগো আপলোড হয়ে গেল। আর কি কি কাজ বাকি আছে দেখে আসি। এখানে আর বাকি আছে ইনভাইট করা। এখন কথা হচ্ছে ধরেন আমি যদি একটা বিদেশি ক্লায়েন্টের কাজ করি, আমার অ্যাকাউন্ট কোথায়? আমি বাংলাদেশে। আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্টে আছে কারা? বাংলাদেশী। কিন্তু ক্লায়েন্টের যদি বিদেশি হয়, তো সেক্ষেত্রে আমি বাংলাদেশী যদি তার পেজ ফলো করে, সেটা খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে না যে, তার যারা কাস্টমার তারা বাদে অন্য কেউ লাইক করুক, সেইটা কেউই চাইবে না। এবং এইখানে আমরা পেজ যদি দেখতে যাই, দেখেন ভিউয়ার্স, অর্থাৎ এই পেজটা যেটা তৈরি করেছে এটা দেখতে এই যে সেন্ড মেসেজ দেওয়া আছে।
যে পেজটা দেখতে কেমন লাগে। যে কেউ আসলে আমাদের এই যে এইটার আরেকটা কাজ আছে সিটিএ বাটন। এই সিটিএ বাটনটা কি হবে এটাও ক্লায়েন্ট বলে দিবে। সিটিএ বাটন। সিটিএ বাটনের কাজটা কি? সিটিএ বাটনের কাজটা হচ্ছে এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। যেমন আমরা অনেক পেজে গেলে অর্ডার নাও, কল নাও, সেন্ড মেসেজ, বুক নাও, প্লে নাও, বাই নাও অনেক কিছু দেখি। হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন কলে মেসেজ যে যেখানে মেসেজ করে করুক। আমরা যদি মেসেজ নাও চাই তাহলে এই যে এসএমএস এটা দিলাম, সেন্ড এসএমএস এটা সেভ করে দিলাম নতুন করে। তাহলে এটা এড হয়ে গেল। আর আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি। তাহলে এখন দেখেন পেজের হেলথ গুড পর্যায়ে আছে। তো লিংক হোয়াটসঅ্যাপে কিভাবে লিংক করে শিখিয়ে দিচ্ছি আমি। এখানে আসার পরে যদি এই নাম্বারটা ডিফল্ট ভাবে আসছে, তাহলে আমি যে নাম্বারটা অ্যাড করতে চাই ওই নাম্বারটা এখানে আমি বসাই দিলাম। কারণ আগে যেটা ছিল এটা আমি বসাই দিচ্ছি এখানে। অটোমেটিক ভাবে যেটা দিচ্ছে ধরেন এটা দিয়ে যদি সেন্ড হোয়াটসঅ্যাপ কোড করে ওইখানে কোড যাবে। ওই কোডটা আমি আবার এখানে বসাই দিব। দেখবেন যে এটা আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে গেছে। যদি ইনস্টাগ্রাম কানেক্টেড করতে চাই, এই যে ইনস্টাগ্রাম যদি কানেক্টেড করতে চাই কানেক্ট অ্যাকাউন্ট। এটা করে ইনস্টাগ্রামে জাস্ট দেখেন ইনস্টাগ্রাম কনফার্ম করে ইনস্টাগ্রামের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আমি ইনস্টাগ্রামের সাথে এই যে এখানে নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করি ওইটা আর এটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে আমি খুব সহজে ইনস্টাগ্রামও কানেক্ট করতে পারবো, ফেসবুকে কানেক্ট করতে পারবো। আর ওইগুলো কানেক্ট করলে আমার পেজের হেলথ আরো বেশি বৃদ্ধি হবে। আরো বেশি বৃদ্ধি হবে তো এগুলো কানেক্ট করলে। আর আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। তো এই ৩টা কাজই বাকি আছে। এই ৩টা কাজই যেহেতু বাকি আছে তো আমি আর এটা করলাম না। যেহেতু বাকি আছে এটা আর আমাদের দরকার নেই। তো সবকিছু আমরা কমপ্লিট করেছি। দেখেন এখানে আরো পেজ হেল্প বেড়ে গেছে। তো এ টু জেড সম্পূর্ণ ক্লায়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী আমরা সেট আপ করেছি। এখন বাকি থাকতে হচ্ছে অটো রিপ্লাই আর ইউজার নেম সেট আপ। ইউজার নেম সেট আপ পরে হচ্ছে এখান থেকে সেটিং থেকে। ইউজার নেমটা কাকে বলে? যেমন আপনি ধরেন সার্চ করলেন টিপসাইট ইনস্টিটিউট আমাদের অফিসিয়াল মানে অফিসের নাম লিখে সার্চ করলেন আপনি। এখানে সার্চ করলে দেখেন টিপসাইট facebook.com/টিপসাইট ইনস্টিটিউট। তাহলে কি নির্দিষ্ট একটা মানে দেওয়া আছে, ইউজার নেম ব্যবহার করা আছে। আর এটার কি সেটা আছে? এটার কিন্তু সেটা নাই। তো এই ইউজার নেমটা কিভাবে করে? সেটিং এ যেতে হবে। সেটিং থেকে যেতে হবে পেজ সেটআপ। পেজ সেটআপ থেকে হচ্ছে এই যে ভিউ। এখানে ক্লিক করলে আমি ইউজার নেম সেটআপ করতে পারবো। তো কিভাবে সেটআপ করতে হবে? একটু ওয়েট করেন। তো এখানে ইউজার নেমটা ক্লায়েন্টের বিজনেসের যে নেমটা এটা দিয়ে যদি আমি সেভ করি, এটা দেখেন এই নামে অ্যাভেলেবল না। কারণ এই নামে অন্য একটা পেজ আছে। তাহলে আমি লাস্টে 0 দিয়ে দিই। এই নামে অ্যাভেলেবল। আমি যদি সেভ এন্ড চেঞ্জ দিয়ে জাস্ট আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি যেন মনে নাই, তারপরে পাসওয়ার্ডটা দিলাম। জাস্ট আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে যদি আমি সেভ করে দিই তাহলে এটার লিংক ওরকম হয়ে যাবে facebook.com/giftshop online। এটা ওইরকম নামে হয়ে যাবে। তো এটা করতে হলে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমার এই পেজ সম্পূর্ণ সেটআপ করা হলো। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, এই পেজটা আমি আমার অ্যাকাউন্টে সেটআপ করলাম নাকি ক্লায়েন্টের অ্যাকাউন্টে সেটআপ করলাম? বলেন। আমি আমার অ্যাকাউন্টে খুললাম নাকি ক্লায়েন্টের অ্যাকাউন্টে খুললাম? এটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে করছেন। আমি আমার অ্যাকাউন্টে খুলছি। এখন কথাটা হচ্ছে তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্টে খুলতে গেলে আমার কি করতে হবে? এখন বিদেশি ক্লায়েন্ট ধরেন তার বিজনেস পেজ আছে বা বিজনেসের অনেক কিছু কাজ করে। এখন এই ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে তার পেজের অ্যাক্সেস মানে অ্যাকাউন্ট। কারণ আমি যদি আপনাকে বলি যে আপনার অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দেন আমি আপনার অ্যাকাউন্টে গিয়ে খুলে দিচ্ছি। তাহলে এখন আপনার ব্যক্তিগত কোনো তথ্য থাকতেই পারে, ব্যক্তিগত কারোর সাথে কথা বলতেই পারেন। এটা যার যার ব্যক্তিগত অ্যাকাউন্ট সে যা ইচ্ছা সেটা করতেই পারে। কিন্তু চাইলে অনেক সময় হয়তো অনেক ক্লায়েন্ট দিবে না। তখন কি করতে পারবে?
তখনের জন্য আমরা নিজেদের অ্যাকাউন্টে এই যে পেজটা খুললাম, আমি আমার অ্যাকাউন্টেই পেজ খুলেছি। এখন আমি ক্লায়েন্টকে দিব কিভাবে? একটা ক্লায়েন্টকে দিব কিভাবে? তো ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমি একটা ইয়েটা খুলি যে হচ্ছে মানে কাকে দেওয়া আছে। আমার ফ্রেন্ড লিস্টে নাই, তারপরেও আমি তাকে দেওয়ার ট্রাই করব। মানে ক্লায়েন্টরা তো ধরেন আগে থেকে আমার ধরেন মার্কেট প্লেসের থেকে যদি আমি ক্লায়েন্ট পাই, সে তো আমার ফেসবুক ফ্রেন্ড থাকবে না। ফেসবুকের ক্লায়েন্ট হলে নয় সে আমার ফ্রেন্ড থাকবে। যদি মার্কেট প্লেসের থেকে পাই বা যারা আমার ফ্রেন্ড নাই কেউ না তাদেরকে। ধরেন ইনি ধরেন আমার একটা ক্লায়েন্ট। তো উনি আমার ফ্রেন্ডও নাই, না কখনো তার সাথে কথা বলছি, না উনি আমার কেউ। কিন্তু ধরেন উনিই আমাকে অর্ডার করছে পেজ তৈরি করার জন্য। তাহলে কি লাগবে? এই যে অ্যাকাউন্টের লিংক লাগবে। আমি কি বলছিলাম দেখেন, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের লিংক লাগবে। তাহলে মনে করেন উনি আমার ক্লায়েন্ট, আমি তার ফ্রেন্ড রিকোয়েস্টও কখনো দিই নাই, মেসেজও দিই নাই। কিভাবে পেজের অ্যাক্সেস দিব? কিভাবে পেজের অ্যাক্সেস দিব? পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য দেখেন যেতে হবে সেটিং। সেটিং থেকে যেতে হবে পেজ সেটআপ। এইখান থেকে আগের বার গেছিলাম ভিউ। এখন যাব পেজের অ্যাক্সেস। তো এটার অ্যাডমিন হিসেবে আমি দায়িত্বরত আছি। যদি অ্যাড নিউ করি, অ্যাড নিউ করে পেজের লিংকটা দিয়ে দিই, পেজের লিংকটা দিয়ে দিই, তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট আসবে। তাহলে একে যদি আমি ফুল অ্যাক্সেসটা দিয়ে দিই, গিভ অ্যাক্সেস করে দিলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। আর যদি তাকে আমি এইখান থেকে দিই, এইখান থেকে যদি তাকে দিই, তাহলে সে পাবে মডারেটর অ্যাক্সেস। কন্টেন্ট ধরেন তাকে কন্টেন্ট দেখতে দিলাম, সবকিছু এগুলো দেখতে দিলাম। সেভাবে মডারেটর অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেস করে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে তার কাছে নোটিফিকেশন যাবে। তো সেই নোটিফিকেশন চেক আপ করলে সে এই পেজের অ্যাডমিনটা হয়ে যেতে পারবে। তো যখন সে অ্যাডমিন হবে তখন আমি কি করব? নিজেকে এইখান থেকে রিমুভ করে দিব। তাহলে সে অ্যাডমিন হয়ে গেল এবং আমি নিজেকে রিমুভ করে দিলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে সে হয়ে যাবে। তাহলে আমি যদি নিজেকে রিমুভ করি আর অন্য একটা আপনাদের ধরেন কারো অ্যাকাউন্ট এখানে অ্যাডমিন করে দিলাম, তাহলে আপনি অ্যাডমিন থাকবেন, আমি রিমুভ হয়ে গেলাম। তাহলে যার পেজ সে পেয়ে গেল আমাদের পেজ ক্রিয়েট সেটআপ করে, যার পেজ তাকে দেওয়াও হয়ে গেল। তো এই তো মূলত হচ্ছে আমাদের কাজ। এটাই তো মূলত হচ্ছে আমাদের কাজ। তো এই তো হলো আমাদের কাজ। এখন দেখে আসি এই কাজে মানে আর্নিংটা কেমন হয়। আমি ফাইবারে যাই। ফাইবারে এসে এখানে সার্চ করি। যেহেতু আজকে আমাদের কাজের টপিক ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ, তো ক্রিয়েট অ্যান্ড সেটআপ লিখে আমি এখানে সার্চ করি। আচ্ছা জাস্ট ওয়েট। ক্রিয়েট অ্যান্ড সেটআপ লিখে সার্চ করলাম, এখানে আসি, সার্ভিসে আসি। তো আমি গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে কি বলছিলাম? বলছিলাম যে ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করে তাদের বেতন কখনো নির্দিষ্ট হয় না। কে কত টাকায় কাজ করবে, কে কত ডলারে কাজ করবে, এটা ডিপেন্ড করবে তার ব্যক্তির উপরে। কেউ যদি মনে করে যে না আমি $5 দিয়ে কাজ করব, সে চাইলে $5 করতে পারবে। কেউ যদি মনে করে যে না আমি এই কাজের জন্য এত ডলার নিব, সে চাইলে করতে পারে। অর্থাৎ বলছিলাম কি, ফ্রিল্যান্সিংটা হচ্ছে একদম সম্পূর্ণ মুক্ত পেশা। তো এখন চলেন প্রুফ করি যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা নাকি কেমন ধরনের পেশা। তো আমি ফাইবারে আসছি। তো এইখানে ধরেন উনি বলছে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। উনি বিজনেস পেজ তৈরি করবে, সেট আপ করবে। কত ডলার থেকে শুরু? $25 থেকে। উনিও পেজ ক্রিয়েট সেট আপ করবে, $30 থেকে শুরু। উনিও পেজ ক্রিয়েট সেট আপ করবে, $10 থেকে শুরু। উনিও করবে $10, 125, 15, 30, 30।
30 উনি করবে কয় ডলার থেকে? $5 থেকে। উনি করবে $10 থেকে। 20 উনি করবে $5 থেকে। তাহলে একটা বিষয় দেখেন, কেউ 5 থেকে করতেছে, কেউ 10 থেকে করতেছে, কেউ 15 থেকে করতেছে। ডিপেন্ড করবে কার উপর? ডিপেন্ড করবে তাদের কাজ এবং তাদের দক্ষতার উপর, যে সে কত ডলার দিয়ে শুরু করবে, তার এটা কিভাবে ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে সে কেমন পরিশ্রম করবে। যে বেশি পরিশ্রম করবে তার অর্ডারটা আসলে বেশি, মানে কাজ বেশি হবে। কেউ যদি মনে করে আমার $30, তাহলে সে $30 পরিশ্রম করবে। কেউ যদি মনে করে আমার $5, তাহলে সে $5 পরিশ্রম করবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে দেখেন, যে মেইনলি কাজের জন্য আচ্ছা, তো কেউ করতেছে $5, কেউ $15, কেউ $20, এটা তাদের কাজের উপর ডিপেন্ড করে তারা করতেছে। তো ধরেন আমি এখান থেকে কয়েকটা ইয়েটা দেখি, কে কেমন ধরনের কাজ করে সেটা দেখি। তো উনি বলছে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ও আরেকটা কাজ আমাদের বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে একটা পোস্ট করা। কেমন পোস্ট? ধরেন আমি এটা দিয়ে দিই, একটা পোস্ট করি। কিভাবে পোস্ট করতে হয়? ধরেন এখানে লিখে দিলাম আওয়ার ব্র্যান্ড নিউ লোগো, দিয়ে @ দিয়ে মেনশন করলাম গিফট শপ অনলাইন, কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম, গিফট গিফটস গিফট শপ, তারপর ধরেন পেজের নাম দিলাম। এইভাবে কয়েকটা পোস্ট করলে কি হবে, যখন মানুষ এই ধরনের গিফট রিলেটেড পোস্ট করবে, আর আমি যেহেতু এখানে আমার লোগো এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছি, যখন কেউ সার্চ করবে তখন দেখবেন যে আমাদের এই পেজটা অটোমেটিকলি তাদের সামনে শো করবে। কেন? হ্যাশট্যাগ ইউজ করা আছে, গিফট শপ নামে মানুষ বেশি সার্চ করে। তো এইখানে বিষয়টা হচ্ছে, কাজের টপিকে আসি। উনি $30 কাজ করবে, $30 কাজ। আমি আপনাদের ক্লাস শুরু করেছিলাম হচ্ছে ঠিক 9টা 10-এ, এখন বাজে 10টা 10, অর্থাৎ 1 ঘন্টা ফিল আপ হলো। আর কাজ শুরু করেছি 9টা 19-এ, এখনো 1 ঘন্টা ফিল আপ হয়নি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখি, এই যে ধরেন আমি ক্লাস টাইম 1 ঘন্টায় ধরলাম, তো 1 ঘন্টা টাইমে দেখেন ভিডিও রেকর্ডিং হচ্ছে 58 মিনিট থেকে। এই 58 মিনিটে আমি কাজ কমপ্লিট করলাম, আপনাদেরকে বুঝাই দিলাম। তাহলে এখন একটু কাজের টপিকে আসে। একটা পেজ প্রফেশনাল ভাবে ক্রিয়েট সেট আপ। জাস্ট আপনি যে কাজটাই করবেন এটা ক্লিয়ার ভাষায়, শুদ্ধ ভাষায় আর একটু সুন্দরভাবে প্রমোট করবে। সেট আপ কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল বলতে এই যে এটাকে বোঝায়, ধরেন এই লিংকের পরবর্তীতে থাকবে গিফট শপ অনলাইন। তাহলে এটা সেট আপ করা দেখাইছি কোথায় থেকে? এই সেটিং থেকে, পেজ সেট আপ থেকে, ভিউ, এই যে এখান থেকে। আপনি ইউজার নেম যেটাই দিবেন, ধরেন ইউজার নেম তার কোম্পানির নামে দিচ্ছেন, ধরেন গিফট শপ অনলাইন 11, এটা দিচ্ছেন। দেখেন এই নামেই, তখন যদি সেভ করেন, সেভ করতে হলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ব্যক্তিগত পাসওয়ার্ড, এটা আমার যেহেতু পাসওয়ার্ড মনে নাই আমি পাসওয়ার্ড দিলাম না, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। দেখবেন যে আপনাদের তখন এই যে পেজের লিংক এই নাম হয়ে যাবে। আপনারা যেই নাম করবেন ওই নামে দিবেন। যদি ওই নামটা অ্যাভেলেবল না থাকে, শেষে 11 দিবেন বা 12 দিবেন বা 00 দিবেন। সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন, যেটা আমরা অ্যাড করেছি, যে সেন্ড মেসেজ নাকি কল নাও নাকি অর্ডার নাও, আমরা অ্যাড করেছি। তারপরে কি কাজ আছে দেখি। একটা বিজনেস পেজ মোবাইল এবং কম্পিউটার ফ্রেন্ডলি, আপনি এটা মোবাইল ফোন দিয়েও দেখেন, দেখতে পারফেক্ট লাগবে। একটা কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন,
সিম্পল ভাবে কি কভার ফটো অর্থাৎ লোগো ডিজাইন, কভার ডিজাইন। কিন্তু এটাই কিভাবে লিখছে? ডিজাইন প্রিমিয়াম প্রোফাইল পিকচার, ডিজাইন অ্যাট্রাকটিভ কভার ফটো। আপনি লিখতে পারেন ডিজাইন হাই কোয়ালিটি প্রিমিয়াম লোগো, ডিজাইন হাই কোয়ালিটি প্রিমিয়াম অ্যাট্রাকটিভ কভার ফটো। মানে আসলে তারা মানে সুন্দর করে ভদ্র করে লিখছে যাতে বিদেশি ক্লায়েন্ট যারা আসবে তারা যেন এই লেখাগুলো দেখে আসলেই প্রিমিয়াম ডিজাইন তৈরি করে দেয় এরকম। ইন্টিগ্রেট ওয়েবসাইট, এই যে আমরা ওয়েবসাইট অ্যাড করেছি সেটাই ওয়েবসাইট ইন্টিগ্রেট করা হবে। সেটাই ওয়েবসাইট ইন্টিগ্রেট করা হবে। এই যে ওয়েবসাইট অ্যাড করেছি সেটা। এর পরবর্তীতে আসি ইনস্টল ট্যাব। এই ট্যাবের কাজটা অনেক আগে হইতে এখন আর হয় না। ফুল ইনফরমেশন অ্যাড করা, সকল তথ্যই আমরা অ্যাড করেছি। সোশ্যাল মিডিয়া বলেন স্যার, এখানে লোকেশন বলেন, ফোন নাম্বার বলেন, ইমেল বলেন, ক্যাটাগরি বলেন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, তারপর বেসিক ইনফোর মধ্যে যদি চান কখন ওপেন থাকে কখন ক্লোজ থাকে, প্রাইজিংটা কেমন, ডেলিভারি কেমন, এ টু জেড সম্পূর্ণ আমরা আলোচনা দেখিয়েছি। তারপর এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন। এসইও কি? যখন আপনি আপনার পেজে পোস্ট করতেছেন এটার নামে গিফট শপ অনলাইন, এটার নামও গিফট শপ অনলাইন, এই ইয়েতেও থাকতেছে গিফট শপ অনলাইন, পোস্টও করতেছেন গিফট শপ অনলাইন। যখন কয়েকদিন পোস্ট করবেন, দুই একদিন পোস্ট কেউ করলেই দেখবেন যে এই নামে সার্চ করলেই ওই পেজটা চলে আসবে। প্রোফাইনিটি ফিল্টার, এটা নেক্সট ক্লাসে দেখানো হবে। আর অটো রেসপন্স, এই দুইটা টপিক নেক্সট ক্লাসে দেখানো হবে। বিজনেস লোকেশন অ্যাড করেছি এবং আদার্স কাজ, পেজ রিলেটেড অন্যান্য কাজ। তো সেই যেগুলো উল্লেখ করে নাই সেগুলো আমরা অ্যাড করেছি। প্রাইভেসি পলিসি আছে, তারপর ফোন নাম্বার, ইমেল, অন্যান্য যত ধরনের সোশ্যাল মিডিয়া সবকিছু, লোকেশন বলেন, প্রাইস রেঞ্জ বলেন, সার্ভিস বলেন, হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলেন, এ টু জেড সবকিছু আমরা অ্যাড করেছি। এটা ডিলিট করে দিই, এটা দরকার নেই। তাহলে এ টু জেড এই যে সব আমরা অ্যাড করলাম, এই সবই কিন্তু আমাদের আজকে ক্লাসে দেখানো হয়েছে। এখন আসি যে কাজের টপিকে কেমন হবে। $30, দেখেন ডলার, একটা হিসেব করি, ডলার টু টাকা। তো $30 সমান $3500। $30 সে কি কি কাজ করবে? একটা পেজ সেট আপ করবে, সামান্য সেট আপ, কভার ফটো ডিজাইন, এটা যেটা আমরা লোগো করেছি সে লোগো করবে না, শুধু কভার করবে। বিজনেস ইনফো, বিজনেসের কিছু তথ্য যুক্ত করবে, বায়ো, সিটিএ এবং কল টু অ্যাকশন বাটন করবে। এই সার্ভিস লোকেশন এইটা ওইটা অটো রিপ্লাই কোনো কিছুই করবে না। এটার জন্য $30। স্ট্যান্ডার্ডে দেখি আগে যা ছিল তাই করবে, আগের যা সিম্পল সেটাই করবে। তার সাথে যুক্ত হয়েছে কি কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল কিভাবে করে? এই যে সেটিং থেকে জাস্ট ইউজার নেমটা বসায় দেয়, এই যে এখানে গিয়ে ইউজার নেমটা বসায় দিলেই এটা হয়ে যায় কাস্টম ইউআরএল। এটার জন্য নিচ্ছে কত? $75। তাহলে 30 থেকে বেড়ে ওই কাস্টম ইউআরএল এর জন্য হয়ে গেল কত? 75, যেটা $8,961। এবং প্রিমিয়াম পেজ, প্রিমিয়াম সেটআপে অন্যান্য সবই থাকবে। নতুন ভাবে যুক্ত হয়েছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই, অটো রিপ্লাইটা দেখানো হবে আপনাদের 3 নাম্বার ক্লাসে। কেন 3 নাম্বার ক্লাসে? কারণ এটা সেট আপ করতে হয় বিজনেস সুইট অ্যাকাউন্ট দিয়ে। এই যে ধরেন বিজনেস সুইটে আসলাম, এইখান থেকে আমি মানে এটা এখন আপনাদেরকে দেখাইতে গেলে বুঝবেন না, বাট আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই টপিকটা আপনাদের আবার মানে রিপিট করা হবে। দেখেন অটোমোশন থেকে আমি ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে অটো রিপ্লাইটা আমি সেট আপ করতে পারবো। এই প্রোডাক্টের দাম কত? অ্যান্সার দিয়ে দিলাম এই প্রোডাক্টের দাম এত টাকা। তো আমি চাইলেই কিন্তু অটো রিপ্লাই সেভ করে রাখতে পারবো। এই যে বিভিন্ন যে এটার দাম কত, এই যে দেখেন অ্যাড কোশ্চেন, কোশ্চেনে যাই, এটার দাম কত, ধরেন সাপোজ দাম কত আমি বলে দিলাম, ধরেন সাপোজ $200। মানে এই প্রশ্নগুলো ক্লায়েন্ট বলে দিবে, ক্লায়েন্টে অ্যান্সার মানে দিয়ে দিবে সবকিছু। তা আমি দিয়ে যদি এটা সেভ করে দিই, এটা আমার পেজের অটো রিপ্লাই সেভ হয়ে যাবে। তো সেভ যেহেতু এটা মানে কোনো বিজনেসের জন্য না, আপাতত সেট আপ করছি না। তো অটো রিপ্লাই ইজি। এসিও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, এই যে যখন সব জায়গায় একই নাম, ইউজার নেমের নাম, আপনি পেজের নাম ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনি পোস্টে একই নাম ব্যবহার করতেছেন, সেটাই হচ্ছে এসিও ফ্রেন্ডলি অপটিমাইজেশন। তো সব কাজ করবে $125।
125, 14,935 টাকা। তাহলে এই যে কাজগুলো দেখানো হলো আজকে সেটাও কিন্তু এই যে ক্লাসটা হলো এটা কিন্তু এই কাজের বাহিরে না। এখন কথাটা হচ্ছে একটা বিষয় দেখেন, এই কাজ করতে আমার টাইম লাগছে হয়তোবা ১ ঘন্টা। মানে আপনাদেরকে বুঝায় সবকিছু ক্লিয়ার করে এখনো ১৯ বাজে নাই। ২ মিনিট বাকি আছে। তাহলে ১ ঘন্টা আমারও কাজ হয়নি। কিন্তু টাইম লাগলো কতক্ষণ? মানে এটার যদি আর্নিং প্রাইস ধরতে যাই, ধরেন উনি দিছে এখানে ৩০, এখানে দিছে ২৫। তাইলে আমি এস্টিমেট ধরলাম ৭৫। মানে কমও ধরবো না, বেশি ধরবো না। $৭৫ যদি ধরি, ৳৮,৯০০। এই ৳৮,৯০০ কাজ করতে আমার টাইম লাগতেছে কতটুকু? খুব বেশি হইলে আমি যদি নিজের ক্লায়েন্টের জন্য করতে চাই ৪৫ মিনিট টাইম লাগবে। খুব বেশি হলে। কিন্তু এখন কথাটা হচ্ছে যে ক্লায়েন্ট আমরা যে এই পর্যায়ে যাবো, উনি নয় $৩০ করতেছে। আমরা দেখলাম ইনি করতেছে কত? ১০। তারপরে করতেছে ৩০, তারপর করতেছে ৫০। তো এইরকম যেটা আছে আপনি যেই সেক্টরে যান না কেন, যেখানেই যান না কেন, আমি মানে নিউ কিছু দেখাচ্ছি দাঁড়ান। আপনি যেই সেক্টরে যান বা যেই ক্যাটেগরিতে যান, এই যে যারা কেউ করতেছে ২৫, ২০, ১৫, ৫। এন্ড কে পাস করবে এটা তার উপর ডিপেন্ড করে। যে পাসে করবে এটা তার উপর ডিপেন্ড করে। তো এইখানে একটা বিষয়টা কম কম দিলে কি বেশি হবে? বেশি কাজ পাওয়া যাবে? সে $25 কাজ করে, কাজ পেয়েছে ৭২৪ টা। মানে রিভিউ আছে ৭১৪ টা রিভিউ। সে $5 কাজ করে, রিভিউ আছে ১৮ টা। উনি $১২৫ কাজ করে, রিভিউ আছে প্রায় ২৫৯ টা। উনি $5 করে, রিভিউ আছে ২২ টা। এখন বিষয়টা হচ্ছে কেউ ৫ এ করে, কেউ ৩০ এ করে। এটা ডিপেন্ড করবে কার উপর? সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছের উপর যে আমি এই একটা কাজ করব, এই একটা কাজের বিনিময়ে আমি এত ডলার নিব। সে ডলারটা নিবে কিভাবে? তার পরিশ্রমের উপরে। যে আমার এই একটা কাজ করতে এতটুকু টাইম লাগতেছে। এখন বলি ফ্রিল্যান্সিং করা মানে কতটুকু সহজ হয়? আমি কয়েকটা উদাহরণ দেই দেখেন। একটা কাজ এই পেজ ক্রিয়েট এন্ড সেটআপ এর কাজ ইনি যখন করতেছে কয়দিন নিচ্ছে? ৩ দিন নিচ্ছে। কি করবে? পেজ সেটআপ, কভার ডিজাইন, বিজনেসের তথ্য, সিটিএ বাটন, বেসিক সেটআপ। উনি নিচ্ছে একটা কাজের জন্য ৩ দিন। স্ট্যান্ডার্ড প্যাকেজেও ৩ দিন, প্রিমিয়াম প্যাকেজে ৪ দিন। আরো কয়েকজনেরটা দেখি। যেটা এতক্ষণ দেখলাম উনি নিচ্ছে ৪ দিন, স্ট্যান্ডার্ডে দেখি ৪ দিন, প্রিমিয়ামে ৪ দিন। আচ্ছা সেটাও গেল। এখানে আসি, উনি বেসিকে এখানে $৩০ নিচ্ছে ১ দিনে। এখানে নিচ্ছে ২ দিনে, এটাতে নিচ্ছে ৩ দিনে। এখন কেউ ১ দিনে করে। আমি যদি কাজ মানে পারি, কাজে যদি এক্সপার্ট হই, আমি ১ দিনেও করে দিতে পারবো। কিন্তু এখন একটা কথাটা হচ্ছে ক্লায়েন্টকে যদি বলেন ১ দিনে আমি সেটআপ করে দিয়ে $৩০ নিচ্ছি। ওই ক্লায়েন্ট বলবে না এত মানে ইয়ের জন্য, এত কম সময়ে কাজের জন্য এত টাকা হবে না। কিন্তু এই কম সময়ে কাজ শিখতে যে মেধা এবং পরিশ্রম যাচ্ছে এটা ক্লায়েন্ট বুঝে না, বুঝবে না। তো এর জন্য দেখা যাচ্ছে একটা এভারেজ টাইম হিসেবে ধরে নিই। তাহলে এখন বলেন এই যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো ধরা বাঁধা যে নিয়মটা, যেটা আপনি মন দিয়ে কাজ করলে ১.৫-২ ঘন্টা লাগতেছে, ওটা মিনিমাম আপনি ১ দিন, ২ দিন, ৩ দিনের মধ্যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন। এটা অন্যান্য জবে, অন্যান্য পেশায় কিন্তু হবে না। আবার এখানকার যে সেলারিটা, আমি এখানে একটা বিষয় দেখাই। এই ফ্রিল্যান্সারের ৪ দিনের ইনকাম কয় টাকা? ধরেন ওর অর্ডার রানিং আছে ৫ টা, $৭৫ করে ধরেন। টা অর্ডার রানিং, $৭৫ করে ধরলাম। $৩০০ $৩৩৫, সরি $৩৭৫। $৩৭৫ $৪৪,৮০৫ টাকা। কয় দিনের কাজ? তার ৪ দিনের ইনকাম। ৪ দিন। ৪ দিন। তো এখন কথাটা হচ্ছে সবার কি এরকম ইনকাম হয়? যে কাজ পাচ্ছে না তার ইনকাম হচ্ছে না। একটা বিষয় আমি দেখাই। উনি মার্কেট প্লেসে আছে কত সাল থেকে? 18
ফেব্রুয়ারি 2018, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 6 বছর রানিং। তাহলে একটা বিষয় দেখেন যে মার্কেট প্লেসে গিয়ে এই প্রতিদিন 10,000, ধরেন ওনার যদি 4 দিনে 44,000 হয়, প্রতিদিন 11,000 টাকা করে আসতেছে গড়ে। তাহলে এক মাসে 3 লাখ টাকার উপরে তার ইনকাম। তাহলে এই যে মাসে যে লক্ষ টাকার ইনকাম হয়, এটা আসলে ফেক না। আমি কয়েকটা জব ক্যাটাগরি দেখাই আপনাদেরকে। এটাতে যেহেতু আমার আছে, আমি ওইটা থেকেই যাচ্ছি। ধরেন জব জব দেখেন যে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে জব গুলো কেমন হয়, জবের স্যালারি গুলো কেমন হয়। আমি জবেই আসি, দেখেন জব। আমি ধরেন জব খুঁজবো কোথা থেকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশে খুঁজবো না, আমি দেশের বাইরে। আমি ধরেন ইউএসএ তে খুঁজবো, ইউনাইটেড স্টেটে জব খুঁজবো। কবে জব আপলোড দেওয়া হয়েছে, ধরেন জব পোস্টের ডেট হচ্ছে গত 24 ঘন্টা বা এই গত সপ্তাহে। গত সপ্তাহে 122টা জব আসছে। তাহলে এখানে 122টা জবের আমি একটু স্যালারি দেখাই, বেসিক স্যালারি। এরা ঘন্টা হিসেবে বলছে, ঘন্টা হিসেবে বললে বুঝবেন না। মানে এখানে বলছে ইয়ার হিসেবে, বছর হিসেবে। বছর হিসেবে যদি যায়, দেখেন এদের একটা কোম্পানি সনি হোন্ডা মোবাইলিটি অফ আমেরিকা, এই কোম্পানির জন্য, মানে এই কোম্পানির জন্য তারা মার্কেটিং এক্সপার্ট নিবে, কোম্পানির জন্য মার্কেটিং এক্সপার্ট নিবে। তো এদের এখানে জবের সিস্টেমটা আমি একটু ইয়ে করি, দেখেন যে ওদের আসলে জব সিস্টেমটা কেমন। এখানে বলছে 90,000 থেকে $1,10,000 প্রতি বছর। তাহলে 90, 1,10,000, অর্থাৎ গড় বেতন হইলো 1 লাখ। ধরেন সর্বনিম্ন ধরলাম $90,000। ক্যালকুলেটরে যাই। তো এখানে $90,000 আমি ধরি। তাহলে $90,000 আসছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1,75,00,000। 32,999। তাহলে 1,00,00,000, 32,999। একে ভাগ দিই 12 মাস, প্রতি মাসে বেতন দিচ্ছে প্রায় 8 লাখ টাকার উপরে। সরি, 122 দেওয়া ভাগ করা হয়েছে, দুঃখিত। প্রায় 8,96,হাজার টাকা বেতন। এখন বিষয়টা হচ্ছে যে একটা বিষয় দেখেন, এই পর্যন্ত যেতে পারবেন, কতদিন টাইম লাগবে। এই যে দেখেন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিএম, সোশ্যাল সার্চ ইঞ্জিন মার্কেটিং, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যে দেখেন কি কি সোশ্যাল মিডিয়াতে কাজ জানতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব। এই সোশ্যাল মিডিয়াতে কি কি কাজ জানতে হবে, ফোকাসিং অন ব্র্যান্ড, এই যে বিল্ডিং ব্র্যান্ড প্রেজেন্স, এঙ্গেজমেন্ট, কমিউনিটি গ্রোথ। তাহলে প্রতিটা টপিকে আপনার কাজ জানতে হবে। এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ জানতে হবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ কি ডিসপ্লে অ্যাড এর কাজ জানতে হবে। তাহলে এই টপিক গুলো, এই প্রতিটা টপিক গুলো আমাদের এই কোর্সের মধ্যেই থাকবে। আর কি কি সুবিধা দিবে তারা, দেখেন বিভিন্ন ধরনের মেডিকেল সুবিধা আছে, ডেন্টাল সুবিধা আছে, বিভিন্ন ধরনের ইয়েটা আছে। ইয়ারলি বোনাস পাওয়া যাবে, তাদের ফোনে কোম্পানি ফোন দিবে। তো মানে এ টু জেড তারা সবকিছু আপনাকে প্রোভাইড করবে, আপনি বাসা থেকে এই জব গুলো করতে পারবেন। বিভিন্ন ধরনের জব আছে। তো এখন কথাটা হচ্ছে যে আপনি যে কাজগুলো করবেন, এই কাজে তারা, মানে জব, এই জব তারা কেমন দেয়, এই জবের স্যালারি, মানে যেইভাবে আপনি কাজ করেন, যতই করেন না কেন, সর্বোচ্চ 40 ঘন্টা প্রতি সপ্তাহে। সপ্তাহে হচ্ছে তাদের 5 দিন, 2 দিন ছুটি।
অর্থাৎ প্রতিদিন পরে ৮ ঘন্টা করে। আর প্রতিদিন যদি ৮ ঘন্টা টাইম দেন, মাস শেষে যদি এই ৮ লক্ষ টাকা কামানো যায়, কামানো সম্ভব, কিন্তু ওই লেভেলের এক্সপার্ট হইতে হবে। আপনি ৮ লক্ষ না কামান, এরও অর্ধেকের অর্ধেক কামান। ৪ লাখ, ৪ লাখের অর্ধেক কত? ২ লাখ কামান। সেটাও কিন্তু চলবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী, জবের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাইতে আপনার আরো এক্সপার্ট হইতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এইখান থেকে জব সেক্টরে ফ্রিল্যান্সিং এর জবে দেখেন ১২২টা জব এসে আছে। জাস্ট এপ্লাই করতে হবে। তাদের ওয়েবসাইটে গিয়ে জবের এপ্লাই করতে হবে। এখানে বেতন দিচ্ছে কত? গোল্ডেন হিপ্পো এই কোম্পানি বেতন দিচ্ছে ঘন্টা ভাবে $25 পার আওয়ার, $25.96 অর্থাৎ প্রতি ঘন্টা ৩১০০ টাকা প্রতি ঘন্টা। আপনি যদি ৮ ঘন্টা কাজ করেন, 24,000। ৩ ৮ 24, ২৪,৮০০ টাকা। তাহলে দেখেন এই কাজগুলোতে আছে। এখন কথাটা হচ্ছে যে আপনি ঘন্টা ভাবে কাজ করবেন কখন? কখন আপনাকে আপনি ১ ঘন্টা কাজ করলে কখন আপনাকে বেতন দিবে? যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনাকে দিবে। তাছাড়া ধরেন আপনি কাজ পাবেন না বা ইয়ে করবেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে তারা সুযোগটা দিবে না। এইজন্য আমি যেটা সাজেস্ট করব যে দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হলে মূলত সর্বপ্রথম ধৈর্য দরকার এবং দরকার ভালো একটা সাপোর্ট এবং গাইডলাইন। যদি ভালো একটা সাপোর্ট গাইডলাইন পান, অবশ্যই আর্নিংটা করতে পারবেন। কারণ আপনি যদি আমাদের অফিসিয়াল গ্রুপ, আমি গতকালকে বলেছি যে আমাদের অফিসিয়াল গ্রুপ যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের অফিসিয়াল গ্রুপে যে স্টুডেন্ট গুলো আছে, অধিকাংশ স্টুডেন্ট দেখবেন কোর্স চলমান অবস্থায় কাজগুলো করতেছে এবং আমরা নিজেরা সাপোর্টে থেকে হেল্প করতেছি। আমরা নিজেরা সাপোর্টে থেকে আমাদের স্টুডেন্ট যারা আছে, আপনারা আমাদের এই গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। আমাদের কোর্স মডিউল বলেন, ক্লাস মডিউল বলেন, সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন। দেন ক্লাসে আস্তে আস্তে প্রায় এটা দিয়ে দিল, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম। তো ইনি কিন্তু আমাদের একটা স্টুডেন্ট, উনি যে কাজটা পারতেছে না, ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস, যেহেতু এটা ভিডিওতে আসবে ওটা থাক, দেখাইলাম না। তো উনি যে কাজটা পারতেছে না ওই কাজটা কিন্তু আমি নিজে করে দিই, আমাদের আইটির পক্ষ থেকে আমরা করে দিই। তো এই ক্ষেত্রে দেখেন, আমি নিজেও কিন্তু ফ্রিল্যান্সিং এর কাজ করি। তো এই ক্ষেত্রে যে আসলে কাজে এক্সপার্ট, দক্ষ, সেই কিন্তু সাকসেস বানাইতে পারবে। যে দক্ষ না, ফ্রিল্যান্সিং টপিকে বোঝেই না, সে কিন্তু দক্ষ করতে পারবে না। তো এই ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্ট ধরেন, এই যে আপনাদের ক্লাস শেষে দেখেন রেস্ট্রিক্টেড প্রবলেম সলভিং এর যে ইয়েটা আছে, অলরেডি ক্লায়েন্ট, উনি বাংলাদেশে একটা ক্লায়েন্টের কাজ করছে, ১,০০০ টাকা পেমেন্ট ওনাকে দিয়ে দিছে। আজকে সেমিনার ক্লাস, এই জন্য হচ্ছে মানে কাজটা উনি বলছে যে আপনি একটু কালকে দেখে দেন, তাহলে প্রবলেম নেই। তাহলে ওনার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমরা হেল্প করতেছি। প্রতিটা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেই আমরা কিন্তু একদম বেসিক থেকেই হেল্প করি। আপনি যে এক্সপার্ট হয়ে গেছেন হেল্প পাবেন না তা না। এবং উনি কিন্তু আমাদের রানিং ব্যাচের স্টুডেন্ট। তো এই ক্ষেত্রে একটা বিষয়টা কি, প্রতিটা স্টুডেন্ট যারা আছে কোর্স চলমান অবস্থাতে আমাদের স্টুডেন্টটা বেশিরভাগ আয় করে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, দেখেন আমাদের সাপোর্ট ক্লাস এমনও দিন গেছে, এটা গত ৭ তারিখের একটা ক্লাস, আজকে ১৬ তারিখ, রাত ১টা ১৫ বাজে রাত, তারপরেও তাদের ক্লাস কন্টিনিউ করেছে, সাপোর্ট ক্লাস। তো যাদের যখন সাপোর্ট লাগে, আমরা কিন্তু গুগল মিটের মাধ্যমে, এই যে আজকে যেমন ক্লাস হচ্ছে, কারো সাপোর্ট লাগলে ডিরেক্ট একদম লাইভে এসে এইভাবে আপনি যত রাতে যখনই সাপোর্ট দরকার আমরা কিন্তু সাপোর্ট দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে দেখেন, যেখানে ভর্তি হন দেখে শুনে ভর্তি হবেন এবং ইতিমধ্যে আপনারা যারা ভর্তি কনফার্ম করেছেন, আগামী ২০ তারিখ থেকে আমাদের প্রধান ক্লাস শুরু। এবং যারা ভর্তি কনফার্ম করবেন তারা এই যে আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসের প্র্যাকটিস করবেন। যে কোনো প্র্যাকটিসে প্রবলেম হলে আপনারা যে 34তম ব্যাচের গ্রুপে যুক্ত আছেন, এই গ্রুপে মেসেজ করবেন। আমরা যে কোনো আপনাদের যদি সাপোর্ট লাগে আমরা এখান থেকে হেল্প করব। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে, আপনি আমাদের বিভিন্ন ভিডিও টিডিও দেখে নিতে পারেন। আমাদের এখানে এমন একটি সুবিধা দেওয়া হচ্ছে যে আমাদের স্টুডেন্ট যারা কোর্স চলমান অবস্থায় ভালোভাবে পারফেক্ট ভাবে কাজ করে, তাদেরকে ডিরেক্টলি আমাদের
নিজস্ব মার্কেটিং এজেন্সিতে কাজের সুযোগ দিই। কেমন? আপনি যেহেতু যুক্ত আছেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট সার্চ করবেন ২ টা লিখে টিপস আইটি ইনস্টিটিউট লিখে গুগলে সার্চ করবেন এবং টিপস মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করবেন। ২ টাই পেয়ে যাবেন। তো টিপস আইটি ইনস্টিটিউটের কাজটা কি? আমাদের যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তাদেরকে ফ্রিল্যান্সিং পারফেক্ট ভাবে ট্রেনিং করে দক্ষভাবে তৈরি করা, দক্ষতা অর্জন করা। আর আমাদের যে সুবিধাটা দেখেন, কোর্স শেষে থাকবে সার্টিফিকেট, যা মানে এটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে চাকরি করতে পারবেন। আর আরেকটা কি, পরিশ্রমী এবং কাজে দক্ষ হলে আমাদের আইটি এবং এজেন্সিতে কাজের সুযোগ। এই যে টিপস মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করবেন, এজেন্সি ওয়েবসাইটে আসবে। এইখানের মূলত কিভাবে কাজ করি এটা আমার পিকচারে দেওয়া আছে। এজেন্সির ফাউন্ডার হিসেবে আমি আছি। ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, টিকটক, যে সার্ভিস গুলো আছে দেখেন এক একটা প্যাকেজ ভাবে সাজানো আছে। ১ মাস কোনো একটা ক্লায়েন্ট আমাদের থেকে সার্ভিস নিলে সোশ্যাল মিডিয়ায় আমরা কি কি কাজ করে দিব সেটা বলা আছে। মান্থলি সার্ভিস $1050, $2000, $2990। তো ধরেন $2000 একটা প্রজেক্ট আসলো। এই ক্ষেত্রে আমরা ২ জন অথবা ৩ জন যারা স্টুডেন্ট এক্সপার্ট হয়েছে তাদেরকে সুযোগ দিলাম। ৩ জন মিলে যদি এই কাজটা করে, এই $2000 ৩ জন ভাগ করে নিবে। তাহলে এইখান থেকে দেখেন যে এজেন্সি থাকবে কিছু পার্সেন্ট, দেখা যাচ্ছে এজেন্সি 20% কাটবে। অর্থাৎ 2000 এর যদি 20% কাটে, $1600, $1600 যদি ৩ জনকে ভাগ করে দেওয়া হয়, $553 করে যদি পড়ে, তাহলে 119 করে যদি দিই, $63,000 করে প্রতিজন ভাগে পাবে। মানে ৩ জন মিলে যদি কাজ করে সেভাবে পাবে, যদি ২ জনের টিম ভাবে করে সেভাবে পাবে। কিন্তু এখানে ব্যক্তিগত কাজের সুযোগ নাই। ব্যক্তিগত কাজ এই এজেন্সি থেকে হয় না। এখানে কাজ করতে হলে প্রতিটা কাজে টিম ভাবে কাজ করতে হয়। এটাও কিন্তু আমাদের নিজস্ব এজেন্সি। তো যেকোনো ক্লায়েন্ট চাইলে এখানে রিকোয়েস্ট করে আমাদের সাথে মিটিং করে কাজগুলো নিতে পারে। যত ধরনের সার্ভিস গুলো আছে, আমরা কি কি সার্ভিস দেই A to Z, সোশ্যাল মিডিয়াতে বলেন বা এই অনলাইন সেক্টরে, অনলাইন প্ল্যাটফর্মে বলেন, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, গুগল অ্যাডস, ই-কমার্স বিজনেস, প্রোডাক্টের ডিজাইন, সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এর সার্ভিস, ভিডিও মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন, অ্যাডস, তারপর ই-কমার্স বিজনেস, প্রোডাক্টের ডিজাইন, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, এইগুলো কারা দিচ্ছে? এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরাই দিচ্ছে। এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরাই দিচ্ছে। তো এই ক্ষেত্রে যারা দক্ষ, যারা এক্সপার্ট, তারাই কিন্তু আমাদের এই সার্ভিস গুলো দিচ্ছে। তো এই কোম্পানির ফাউন্ডার হিসেবে আমি আছি মেহেদী হাসান। তো এই ক্ষেত্রে আপনারা সবকিছু নিজেরা দেখে শুনে দেখেন যে অন্যান্য কোনো আইটি আছে কিনা যে যারা কাজ শিখিয়ে জবের ব্যবস্থা করে দেয়। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করি যে যারা এখানে এক্সপার্ট হবে, মানে অর্থাৎ মানে কিভাবে তারা এখানে জবটা পায়। জব পাওয়ার সিস্টেমটা হচ্ছে যে আমাদের যে কোর্স আছে, এই কোর্স চলমান অবস্থায় আমরা এক্সাম নিয়ে থাকি। তো এই এক্সামে যারা পারফেক্ট ভাবে ভালো রেজাল্ট করে তারা আমাদের এখানে জবের সুযোগটা পায়। তো যারা এখনো অ্যাডমিশন কনফার্ম করেননি, তাড়াতাড়ি দ্রুত অ্যাডমিশন কনফার্ম করতে পারেন। বিস্তারিত জানতে এই যে আমাদের যে অফিসিয়াল নাম্বার, অথবা আপনি যেকোনো জায়গায় টিপস আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল নাম্বার কালেক্ট করে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন টিপস আইটি ইনস্টিটিউট লিখে। আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত মেইনলি অ্যাকাউন্ট। আপনি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এসেও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, কারো যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে। অথবা আমার সাথে কথা না বললেও হবে, আপনার এই যে আমাদের সাপোর্ট টিমে যারা আছে, গ্রুপে যারা আছে, তাদের সাথে কথা বললে আপনারা আমাদের ব্যাপারে বিস্তারিত জেনে ভর্তি কনফার্ম করতে পারবেন। এবং আরেকটি কথা, আজকে 16 তারিখ, ভর্তির লাস্ট ডেট 20 তারিখ। তো ভর্তি কনফার্ম করে নেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী 20 তারিখে। তো কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, আমাকে বলতে পারেন।